ওকে। আসসালামু আলাইকুম এন্ড অনেক বেশি ওয়েলকাম আজকে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং দ্বিতীয়তম ক্লাসে এসিডি ব্যাচের। আপনি আপনাদের মাঝে আছি M.H. চৌধুরী, বর্তমানে NTBQF সার্টিফাইড একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। তো আপনাদের মাঝে আমি ম্যাক্সিমামই এই বিষয়ে দ্বিতীয়তম ক্লাসটি করে থাকি। তো দ্বিতীয়তম ক্লাসের টপিকটা আশা করছি আমরা সবাই জানি, ফেসবুক অ্যান্ড টুলস ম্যানেজমেন্ট। অর্থাৎ দুইটা টপিক আজকে আমরা কভার করবো, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে টুলস ম্যানেজমেন্ট। ওকে, তো আসেন ফেসবুক এন্ড টুলস ম্যানেজমেন্টের এই টপিকটা লিখে রাখবেন খাতা, হ্যাঁ? ক্লাস শেষে একটা অ্যাটেন্ডেন্স শিট যাবে, তখন যেন আপনারা না বলতে হয় যে আজকে ক্লাসের টপিকটা কি। তাতে সারাদিন রামায়ণ পড়ালাম, তখন অনেকে বলে যে তার সীতাকার বাপ, মানে আজকে ক্লাসের সাবজেক্টটা কি ছিল এটা অনেকে বুঝতে পারে না। তো এই ক্ষেত্রে আগে থেকে আমি একটু ক্লিয়ার করে নেবো, আজকে ক্লাসের সাবজেক্ট হচ্ছে ফেসবুক এন্ড টুলস ম্যানেজমেন্ট। তারপর আসেন কি কি বিষয়গুলো আজকে আমরা কভার করবো এক নজর জেনে নেই। প্রথমত আমরা জানবো ব্রাউজার সেট আপ, উইন্ডার ফন্ট সেট আপ, টিম ভিউয়ার, ফেসবুক প্রোফাইল পিকচার, কভার ফটো, ফেসবুক নাম, তারপর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার, ফেসবুকে কিছু নিউ আপডেট আসছে সেই সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ আজকে ক্লাসে এই ছোট্ট একটা টপিক আছে সেই সম্পর্কে মূলত আমরা জানবো। এত লম্বা ক্লাস হবে না, জাস্ট 1 ঘন্টারই ক্লাস হবে। কিন্তু টপিক একটু বেশি আর কি। দেখতে টপিক বেশি বাট সহজ। ওকে, দেখতে অনেকগুলো টপিক মনে হচ্ছে ব্রাউজার সেটআপ, উইন্ডার, অমুক তমুক, বাট সহজ। আসলে সহজ কেন বলছি, আসলে প্রযুক্তিটা কিন্তু আপনার কাছে, অর্থাৎ ডিভাইসটা আপনার কাছে। অ্যান্ড্রয়েড ফোন চালানো শিখেছেন কে কে? মানে নিজে নিজে কেউ, কেউ শিখাতে হয় না, একটু রিলেশন করবেন। মানে আপনি এমনি এমনি পারেন, পারছেন? বা অনেকেই আছে, অনেকে কি মানে সবাই, আমি বলবো মনে করবো সবাই। কারণ ফোন চালানোর জন্য কোনো কোর্স আছে যে ভাই কিভাবে ফোন চালাতে হয় এটার জন্য কোনো কোর্স আছে? কোর্স নাই কিন্তু। তো মাথায় রাখবেন, প্রযুক্তি জিনিসটা এরকম। অর্থাৎ আপনি ইউজেসটা যদি আপনি জানতে পারেন যে কিভাবে ইউজ করে, তাহলে কিন্তু আপনি আপনার কাজটা সুন্দর মতো করতে পারছেন। ঠিক সেম ভাবে আশেপাশে টপিক হয়তো বেশি, বাট ফাংশন কিন্তু আপনার কাছে আছে। সফটওয়্যারটা বা অ্যাপসটা কিন্তু আপনার কাছে আছে। যদি আপনি একটু ঘাটাঘাটি করেন, তাহলে আপনি বিষয়গুলো দেখতে পাবেন। ওকে, আশা করছি বুঝতে পেরেছি। আসেন আমরা সামনের দিকে বাড়াই। তো আজকে এই বিষয়গুলো আমরা কভার করবো। প্রথমত আমরা কভার করবো ব্রাউজার সেটআপ, কিভাবে একটা ব্রাউজারকে সেটআপ করা যায়। এর জন্য আমার একটা ব্রাউজার লাগবে। আসেন আমরা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাই। আমি একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজার একটা ব্ল্যাঙ্ক একটা ইন্টারফেস ওপেন করি উইদাউট অ্যাকাউন্ট দিয়ে। আমি আমার নাম দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করি, m.h। ডান, হ্যাঁ। তো আমরা মোটামুটি একটা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, এটা একটু দেখার সুবিধার্থে একটু হোয়াইট করে দিচ্ছি, হ্যাঁ? আপনাদের একদম একটু ডার্ক, একটু সাদা করে দিলাম। অর্থাৎ একটা গুগল ক্রোম আশা করছি সবার আমাদের ইনস্টল করা আছে। আমাদের প্রথম কাজটা হচ্ছে এই গুগল ক্রোমটা কিভাবে সাজাবো, এটা হচ্ছে আমরা দেখবো। তো প্রথমত আমরা দেখবো কিভাবে গুগল ক্রোমের থিম চেঞ্জ করে। ওকে, দেখেন ডান পাশের কোনায় কাস্টমাইজ থিম একটা অপশন আছে। যারা ফোন ইউজার, আবার বলছি, এই কাজটা আপনি ডেস্কটপ এবং ল্যাপটপ বা ফোন সবকিছু দিয়ে আপনি করতে পারেন। যারা ফোন ইউজার আছেন তাদের দেখতে যদি একটু অসুবিধা হয়, একটু ফোনটা রোটেট করে নেবেন, এতে করে স্ক্রিনটা বড় হবে, দেখতে অসুবিধা হবে। স্ক্রিনটা রোটেট করে নেবেন, দেখতে সুবিধা হবে। কারণ আমার স্ক্রিনটা কিন্তু আমি ছোট বড় করতে পারছি না এখান থেকে। এক্ষেত্রে আপনার যদি দেখতে অসুবিধা হয়, একটু জুম ইন বা জুম আউট করে নিতে পারছেন, সুবিধা হবে আপনার জন্য। আসেন ডান পাশের কোনায় কাস্টমাইজ ক্রোম নামে একটা অপশন আছে, কাস্টমাইজ ক্রোম। এই কাস্টমাইজ ক্রোমে ক্লিক করলাম। এখান থেকে চেঞ্জ থিম নামে একটা অপশন আছে, চেঞ্জ থিম। এখান থেকে আপনি টোটাল 4টা ওয়েতে থিম চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ যারা ডেস্কটপ অথবা ল্যাপটপ ইউজার, তো এই ক্ষেত্রে গুগল ক্রোমের থিম চেঞ্জ করা যায় 4টা ওয়েতে। প্রথম ওয়েটা হচ্ছে আপলোডেড ইমেজ। অর্থাৎ আপনার ডিভাইস থেকে যদি কোনো পিকচার থাকে, তা আপলোডেড ইমেজে ক্লিক করবেন, আপনার ডিভাইসে নিয়ে যাবে। দেন আপনার ডিভাইসে যে কোনো একটা পিকচার আপনি সিলেক্ট করতে পারছেন। ফর এক্সাম্পল আমার একটা পিকচার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করে দিব, ওপেন করে দিব। দেন আমি কিন্তু আমার লেফটে এই চেঞ্জেসটা কিন্তু আমি দেখতে পাবো। এটা হচ্ছে একটা ওয়ে। দ্বিতীয় ওয়ে হচ্ছে সলিড কালার। এই যে কিছুক্ষণ আগে হোয়াইট দেখতে পাচ্ছিলাম, যারা আমরা অনেক ধরনের কালার আমরা চাইলে ইউজ করতে পারছি। জাস্ট একটা সিলেক্টেড করে দিলে আমরা বাম পাশে এই চেঞ্জেসটা দেখতে পাবো। তৃতীয় বিষয় হচ্ছে, বাই ডিফল্ট কিছু থিম থাকে এই এশিয়ান এন্ড প্যাসিফিক থেকে এই সিস্কেপ পর্যন্ত, এই প্রত্যেক এই এই সবগুলো।
এগুলো কি ক্রোমে বাই ডিফল্ট থাকে, সবার ক্রোমে আছে। এশিয়ান প্যাসিফিক, নেটিভ, তারপর হচ্ছে টেক্সেল, তারপর হচ্ছে ল্যান্ডশেপ, আর্ট আর্ট, লাইফ সিস্টেম যা আছে আর কি, প্রত্যেকটা কি থিম থাকে। আপনার যে থিমটা পছন্দ, ফর এক্সাম্পল ল্যান্ডশেপটা পছন্দ হয়েছে, ক্লিক করবেন, ঠিক সেম আগের মতোই ক্লিক করে দিবেন। চেঞ্জেসটা কিন্তু লেফটে দেখতে পাবেন। যদি চান যে প্রতিনিয়ত থিমে যেন চেঞ্জ হয়, উপরে দেখেন রিফ্রেশ ডেইলি একটা অপশন আছে, এই অপশনটা অফ আছে, অন করে দেন। দেখেন বাম পাশে কিন্তু আমি আমার থিমটা চেঞ্জেসটা লক্ষ্য করতে পারছি। ওকে, এটা করলে কি হবে, প্রতি একদিন পর পর আপনার থিমটা চেঞ্জ হবে, প্রতি একদিন পর পর। ওকে, তো আমরা চাইলে কিন্তু এটাও করতে পারছি, ল্যান্ডশেপটা সিলেক্টেড করতে পারছি। এটা হচ্ছে তৃতীয় ওয়ে। লাস্ট এন্ড ফাইনাল ওয়েটা হচ্ছে ক্রোম ওয়েব স্টোর। অর্থাৎ আমরা চাইলে অনলাইন থেকে আমরা থিমটাকে ডাউনলোড করে ইউজ করতে পারছি। ক্রোম ওয়েব স্টোরটাকে ক্লিক করলাম, এখান থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, বা আপনি সার্চ করে থিমের নামটা এখানে দিতে পারছেন। যদি ক্যাটাগরি চুজ করতে চাই, ধরেন ফর এক্সাম্পল আপনি গাড়ি লাভার বা আপনি নেচার লাভার, নেচারটাকে সিলেক্ট করলেন। দেখেন হরেক রকমের থিম আছে, যত নিচে যান থিম পাবেন। লোড মোডে ক্লিক করেন, আরো থিম পাবেন। যে থিমটা আপনার পছন্দ সেই থিমটা আপনি ইউজ করতে পারছেন। ফর এক্সাম্পল আমার আহ এই থিমটা পছন্দ হয়েছে। থিমের রূপটা আপনি এখান থেকে যে অ্যারো চিহ্ন দিয়ে দেখতে পাবেন যে থিমটা দেখতে কিরকম লাগবে। এটা হচ্ছে থিমের রূপ। জাস্ট আমি ধরলাম এটি আপনার পছন্দ হয়েছে, জাস্ট কি করে দিব, অ্যাড টু ক্রোম এই অপশনে ক্লিক করে দিব, করে দিলাম, ডাউনলোড হয়ে গেল। দেখেন এখানে থিমটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু আমার থিমটা চেঞ্জ। অর্থাৎ এটা হচ্ছে অনলাইন থেকে থিমটাকে কিভাবে ডাউনলোড করে দেওয়া যায়, এটা হচ্ছে এটা শেখায়। অর্থাৎ টোটাল 4টা ওয়েতে থিমটা আমরা চেঞ্জ করা শিখলাম। আমি আবার একটু রিপিট করছি। প্রথমে হচ্ছে আপলোডেড ইমেজ, দ্বিতীয় হচ্ছে সলিড কালার, তৃতীয় হচ্ছে বাই ডিফল্ট যেগুলো থাকে, এন্ড লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে গুগল ক্রোম ওয়েব স্টোর। এটা হলো 4টা ওয়ে। বাট যারা ফোন দিয়ে এই কাজটা করবেন, জাস্ট 2টা ওয়েতে থিম চেঞ্জ করতে পারবেন, জাস্ট 2টা ওয়ে। একটা হচ্ছে ডার্ক, একটা হচ্ছে লাইট, অর্থাৎ অন্ধকার নয়তো আলো। যখন আমি ফোন দিয়ে ইনশাল্লাহ সর্বশেষ ইনশাল্লাহ আমি ফোন দিয়েও কাজটা কিভাবে করা যায় সেটা আমি ইনশাল্লাহ দেখাবো। ওকে, আসেন আমরা আর একটু সাজাই। ছোট টপিক তো ইনশাল্লাহ খুব সহজে আমি শেষ করে ফেলতে পারবো। আসেন কিছু ট্যাব ওপেন করি, www.facebook.com, instagram.com, youtube.com। তিনটে ট্যাব আমি ওপেন করলাম। মানে এটা ওপেন করার একটা কারণ আছে কি, সেটা হচ্ছে আমরা যখন সার্চ করছিলাম www.omuk.com, যখন লিখে সার্চ করছিলাম, এটা কিন্তু একটা লম্বা সময় চলে যায় আমাদের, তাই না? তো এত সময় আমাদের নাই। আজ ডিজিটাল মার্কেটের জন্য আপনি একটু ফাস্ট হতে হবে। লিঙ্কটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, প্লাস চিহ্ন ক্লিক করলেন, অ্যাড শর্টকাট নামে একটা বিষয় আছে, এখানে ক্লিক করলেন। ইউআরএল, ইউআরএল মানে কি, লিঙ্কটা, যে লিঙ্কটা কপি করেছেন এই লিঙ্কটা পেস্ট করলেন কন্ট্রোল ভি দিয়ে, নামটা দিবেন, যেহেতু ফেসবুকের নাম ফেসবুক, দিয়ে ডান দেবেন। দেখেন এখন ফেসবুক লিঙ্কটা আমার সামনে চলে আসছে। এখন যদি আমি ফেসবুকে প্রবেশ করতে চাই, জাস্ট একটা ক্লিক করব এখানে, সাথে সাথে ফেসবুকে প্রবেশ করে ফেলবো। ঠিক সেম ভাবে ইনস্টাগ্রামের লিঙ্কটা যদি কপি করতে চাই, এখান থেকে কন্ট্রোল সি, প্লাস চিহ্ন, লিঙ্কটা পেস্ট করলাম, গেছে, ইনস্টাগ্রামটা ঠিক সেম চলে আসলো। ওকে, কিন্তু এখানে একটা বিষয় দেখলে দেখা যায় কি, এই সামনে অনেকগুলা কিন্তু সাইট নিয়ে আসা যায় না। যেমন অনেকগুলো সাইট বলতে, সোশ্যাল সাইট আমাদের অনেকগুলো আছে, লাইক ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, স্ন্যাপচ্যাট, এগুলো তো অনেকগুলো আছে না? তো এখানে তো আবার সবগুলো নিয়ে আসতে পারবো না, তাই না? তো এই অংশটুকু তো ভরে যাবে। এটার জন্য কি করতে পারি, উপরে দেখেন একটা সার্চের নিচে একটা দাগ আছে, এটা একটা ফাঁকা জায়গা আছে আর কি। এখন হয়তো ফাঁকা জায়গাটা নাই, আমি যদি ফাঁকা জায়গা নিয়ে আসি, থ্রি ডটসে ক্লিক করে বুকমার্কস এন্ড লিস্ট, এখান থেকে শো বুকমার্কস বার, দেখেন এখানে একটা ফাঁকা জায়গা আসবে। দেখেন একটু জায়গা অংশটুকু বেড়েছে। এটা হচ্ছে কি বুকমার্কস বার। আমরা যারা এই লিঙ্ক গুলা উপরে রাখতে পারছি। দেখেন ফাঁকা জায়গা থেকে মাউস রাইট ক্লিক করলাম, অ্যাড পেজ, দেখেন ইউআরএল নাম আগের মতোই চাচ্ছে, ইউআরএলটা দিব, লিঙ্কটা ইনস্টাগ্রাম দিয়ে সেভ দিয়ে দিব। দেখেন ইনস্টাগ্রামটা এখানে উপরে চলে আসছে। এটা করলে লাভ কি হলো, লাভটা হচ্ছে এই,
যে আপনি যখন এই সামনে এখানে থাকছে না, তখন আপনার যদি মানে কম্পিউটারে কি ইউজ করে বা হুট করে আপনার বাসায় কেউ চলে আসছে, হুট করে সে কিন্তু আপনার এখানে একটা ক্লিক করে দিতে পারে, তখন আপনার পার্সোনাল অনেক কিছু সে দেখে ফেলতে পারে। এর জন্য আমি মনে করতে পারি যে এই জায়গা থেকে ভালো বা সেফটি জায়গা হচ্ছে এটা। ওকে, তো এই ক্ষেত্রে আপনি রাখতে পারেন। বাট আমরা তো আসলে উদাহরণ দিয়েছিলাম কি এই অংশটুকু ভরে যাবে, অর্থাৎ অনেকগুলো সোশ্যাল সাইট আছে। তো ঠিক সেম ভাবে আমি যদি বলি যে এই অংশটুকু তো ভরে যাবে, যদি আমি ফেসবুকটা এখানে নিয়ে আসি, কন্ট্রোল C, মাউস রাইট ক্লিক, অ্যাড পেজ, ইউআরএলটা পেস্ট করলাম, ফেসবুকটা এখানে নিয়ে আসলাম, তো ফেসবুকটা এখানে নিয়ে আসলাম, তো এটাও তো অংশগুলো ভরে যাবে, সোশ্যাল সাইট দিয়ে তো ভরে ফেলতে পারবো। বাট আপনি চাইলে উপরে ফোল্ডার ক্রিয়েট করে করতে পারছেন। মাউসে রাইট ক্লিক করলেন, অ্যাড পেজের নিচে অ্যাড ফোল্ডার, নাম দিলেন সোশ্যাল সাইট, দিয়ে সেভ। দেখেন সোশ্যাল সাইট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন আমি চাইলে যে লিঙ্ক গুলো আছে সেই লিঙ্ক গুলো চাইলে এখানে রাখতে পারছি। দেখেন, লিঙ্কটা কপি করলাম, ফোল্ডারটাকে সিলেক্ট করলাম, এক পেজ, লিঙ্কটাকে পেস্ট করলাম, ইউটিউব দিয়ে সেভ দিয়ে দিব। দেখেন ফোল্ডারের ভিতরে পেজটা আছে। এখন চাইলে নিচে নিচে অনেকগুলো রাখতে পারছি। যদি টান দিয়ে আমি ফেসবুকটা নিয়ে আসতে চাই, টান দিয়ে ট্যাপ করে ধরে রেখে এখানে নিয়ে আসতে পারি। ফেসবুকটা যদি উপরে নিয়ে আসতে চাই, ট্যাপ করে ধরে রেখে দেখেন একটা কালো একটা দাগ আসছে, ছেড়ে দিব, ফেসবুক উপরে চলে গেছে। তাহলে আমরা ফোল্ডারের ভিতরে ফোল্ডার ক্রিয়েট যদি করতে চাই, অ্যাড ফোল্ডার, নাম দিলাম ওয়ার্কপ্লেস, এই ফোল্ডারটাকে সিলেক্ট করে আবার অ্যাড ফোল্ডার, নাম দিলাম একাডেমিক, ওয়ার্ক প্লেসের ভিতর, দেখেন ওয়ার্ক প্লেসের ভিতর একটা ফোল্ডার আছে একাডেমিক। আর একটা ফোল্ডার ক্রিয়েট করতে যদি চাই, অ্যাড ফোল্ডার, ওয়ার্ক প্লেসটাকে সিলেক্ট করে নাম দিলাম ফ্লাক্স, দিয়ে সেভ। মানে রিপিট কাজটাই করলাম, আগে করেছিলাম শুধুমাত্র পেজ অ্যাড করেছি, এখন কি করলাম, ফোল্ডার ভিতরে ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন চাইলে এই ফোল্ডারের ভিতরে আমি যতগুলো পেজ আছে ততগুলো পেজ রাখতে পারছি। দেখেন abclit.com, এটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? এতক্ষণ আমি কি করেছি, লিঙ্কটা কপি করতাম, প্লাস চিহ্নতে ক্লিক করি, এখানে একটা ট্যাবে ক্লিক করতাম, নতুন একটা ট্যাবে গিয়ে বা যেখানে আমি রাখবো এটা সিলেক্ট করে অ্যাড পেজে ক্লিক করে এটা রিমুভ করতাম, নামটাকে চেঞ্জ করতাম। এতক্ষণ কিন্তু জাস্ট এই কাজটাই করেছি। এখন এই কাজটুকু করবো না, কি করব, এই পেজের ভিতরে আমি আছি, যেখানে আমি পেজটা বুকমার্ক আকারে রাখতে চাই, যেমন কি ওয়ার্ক প্লেস, এটা যেহেতু ফ্রিল্যান্সিং বেসড আমি এখানে রাখতে চাচ্ছি, তো এটা কি করবো, মাউস রাইট ক্লিক করবো, অ্যাড পেজে ক্লিক করলাম। দেখেন, না আমার ইউআরএল নেমটা আমাকে কিন্তু তারাই বসিয়ে দিচ্ছে, আমাকে কিন্তু আর কিছু করতে হচ্ছে না। জাস্ট আমার কাজটা কি, কষ্ট করে একটু সেভে ক্লিক করে দিলাম। দেখুন ওয়ার্ক প্লেসিভ টু ফ্রিল্যান্সিং ইনকাম এই বিষয়ে এটা আমার আছে। ওকে, তা আমি চাইলে কিন্তু এরকম ভাবে পার্টিশন আকারে কিন্তু করতে পারছি এবং স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে বুকমার্ক বার। আমি জাস্ট কয়েকটা বুকমার্ক বার দেখালাম, আপনি চাইলে আরো অনেক যেগুলো চাইলে অ্যাড করতে পারেন সেগুলো আপনি দিতে পারেন, যতটুকু স্মার্টনেস করা যায়। এবার আসি উপরের ট্যাবটাকে কিভাবে কাস্টমাইজ করা যায়, এটা আমরা এখন শিখবো। কিছু নিউজ পেপার ওপেন করলাম, যেটা একটু পার্টিশন সুন্দর করে করতে পারি, ফেসবুক দুইটা আসছে একটা রিমুভ করে দিলাম। দেখেন এখানে কিন্তু তিনটা ক্যাটাগরি আছে, একটা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, সোশ্যাল সাইট, এবিসি ফ্রিল্যান্সিং, আর এই দুইটা কি নিউজ পেপার বেসড। আমরা চাইলে উপরটাকেও ফোল্ডার আকারে করতে পারছি। কিভাবে, মাউস রাইট ক্লিক করেন, ট্যাব উপর গিয়ে অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ এমন একটা অপশন দেখতে পাবেন, নাম দেন সোশ্যাল সাইট, যে ফোল্ডার সাইজ যেটা, দিয়ে সেভ দেন। ইনস্টাগ্রামটা কি সেম গ্রুপে যাবে, এটাও কি সেম গ্রুপে যাবে। এটা কি নতুন একটা গ্রুপ লাগবে, তো অ্যাড ট্যাব টু নিউ গ্রুপে গিয়ে যে নিউ গ্রুপে ক্লিক করবো। এটা কি নিউজ পেপার বেস, তো আরেকটা গ্রুপ ওপেন করে অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ, নিউ গ্রুপ, নিউজ, এটাও ঠিক সেম, নিউজ। ওকে, এটা জাস্ট করেছি কেন, দেখানোর জন্য যে একটু আগে আমার যতটুকু ফাঁকা স্থান ছিল এখন কিন্তু তার থেকে বেশি আছে। কেন, কারণ গ্রুপ করে ফেলেছে, এখন আমার যেটা ইউজ করতে হচ্ছে সেটা আমি ইউজ করতে পারছি। চাইলে আমি আরো অনেকগুলো ট্যাবও চাইলে এখানে মানে দেখতে পারবো বা মানে নামাতে পারবো বা ইউজ করতে পারবো। দেখা যাচ্ছে অনেক সময় যারা লম্বা সময় ধরে ব্রাউজিং করেন, দেখবেন যে একই ব্রাউজারে অনেকবার ফেসবুক ওপেন করা থাকে। যখন আপনার ফেসবুক ইউজ করতে হচ্ছে তখন আপনি কি করবো, মানে কোথায় যাবেন, যেহেতু ফেসবুকের সোশ্যাল সাইট,
তো সোর্স সাইটে ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে ফেসবুকটা খুঁজে বের করে ফেলতে পারবেন। ওকে। তো এরকম ভাবে পার্টিশন আকারে আপনি কাজটা চাইলে করতে পারেন। যারা একটু প্রফেশনাল বা যারা লম্বা সময় ধরে ব্রাউজিং করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইফেক্টিভ হবে। এবার আসি, এই হচ্ছে বাহ্যিক দিক দিয়ে ব্রাউজার কাস্টমাইজেশন। এবার আসি আমরা একটু ভিতরে ঢুকি। থ্রি ডটসে ক্লিক করলাম, নিউ উইন্ডো, মানে কি নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে। দেখেন এখানে একটা ক্রোম আছে, এখানে একটা ক্রোম আছে, দুইটা ক্রোম কিন্তু পাশাপাশি। ওকে। তো আপনি চাইলে এটাও করতে পারছেন। তারপর হচ্ছে নিউ উইন্ডো, নিউ ইনকগনো উইন্ডো। এটা হচ্ছে কি সেফলি ব্রাউজিং করার জন্য। অর্থাৎ আপনি যদি চান যে আপনার ব্রাউজিং করবেন, ব্রাউজ করবেন বা একটা সার্চ করবেন, কিন্তু আপনার কোনো হিস্ট্রি জমা হবে না, এক্ষেত্রে ইউ ক্যান ট্রাই নিউ ইনকগনো ট্যাব। ওকে, মানে এতে কোনো আপনার হিস্ট্রি কোনো জমা হবে না। তারপর হচ্ছে হিস্ট্রি ক্লিয়ার। আমাদের ব্রাউজার কাস্টমাইজেশনের দ্বিতীয় হোমওয়ার্কটা থাকবে কিভাবে হিস্ট্রি ক্লিয়ার করতে হয়। এখন হিস্ট্রিতে ক্লিক করলাম, যতটুকু হিস্ট্রি ক্লিয়ার করতে মনে চায় আপনার, ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্ট করবেন যতটুকু হিস্ট্রি ক্লিয়ার করতে চান, ততটুকু সিলেক্ট করে জাস্ট ক্লিয়ার ডাটা করে দিলেই এনাফ। তবুও আমরা একটু মাঝের অংশটুকু আছে না, মাঝেরটা সম্পর্কে একটু জানবো। মাঝেরটা আসলে কি? মাঝেরটা হচ্ছে নিচে দেখেন একটা নোট দেওয়া আছে, সাইন টু আউট অফ মোস্ট সাইটস। অর্থাৎ আমরা যখন ফেসবুকে লগ ইন করি, লগ ইন করার সময় দেখবো একটা রিমেম্বার পাসওয়ার্ড বা সেভ পাসওয়ার্ড একটা অপশন চাই, চাই কিনা? রিমেম্বার পাসওয়ার্ড বা সেভ পাসওয়ার্ড। যখন আমি সেভ পাসওয়ার্ডটা দিই, পাসওয়ার্ডটা আসলে কে মনে রাখে? কোশ্চেন না? পাসওয়ার্ডটা কে মনে রাখে? পাসওয়ার্ডটা মনে রাখা হচ্ছে কম্পিউটার ক্যাশ মেমোরি। যখন আপনি একটা সেভ পাসওয়ার্ড দেন, তখন আপনার কম্পিউটার ক্যাশ মেমোরি ওই পাসওয়ার্ডটা মনে রাখে। যখন ফার্দার আপনি লগ ইন করতে যান ওই অ্যাকাউন্টে, যে আমার অ্যাকাউন্টের মানে পাসওয়ার্ড হচ্ছে এটা, তখন যদি আপনি এই দ্বিতীয় অপশনটুকু, এই যে এই অংশটুকু যদি আপনি আনটিক করে ক্লিয়ার ডাটা করেন, তাহলে আপনাকে একটু সাজেস্ট করে দিবে, আপনাকে এটা সাজেস্ট করে দিবে যে আসলে আপনি পাসওয়ার্ডটা এটা দিয়ে রেখেছিলেন। আর যদি আপনি টিক চিহ্ন দিয়ে ক্লিয়ার ডাটা করেন, তাহলে ফেসবুক সবকিছু রিমুভ করে দিবে, একদম সবকিছু, গুগল টুগল সবকিছু রিমুভ করে দিবে, নতুন করে আবার সবকিছু লগ ইন করতে হবে। ওকে। তো এই ক্ষেত্রে চাইলে আপনি যদি পার্সোনাল কম্পিউটার ইউজ করেন, এক্ষেত্রে আপনি তিনটা টিক চিহ্ন দিয়ে, তিনটা টিক চিহ্ন না দিয়ে এটাকে জাস্ট টিক আনটিক করে ক্লিয়ার করতে পারছেন। আর যদি মনে হয় যে আমার কম্পিউটার কেউ ইউজ করছে না, আমি শুধুমাত্র একা ইউজ করছি, আমি একা ইউজ করছি, তো এই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে মানে মানে আনটিক করে ক্লিয়ার করতে পারছেন। এগুলো সেফটি বা সিকিউরিটি থাকছে। এবার আসি অটো ফিল এন্ড পাসওয়ার্ড। আমরা অনেক সময় ডিভাইসের পাসওয়ার্ড আরেকজনকে দিয়ে ফেলি, মনে করি যে, আচ্ছা ফেসবুকের পাসওয়ার্ড দিলাম না, ডিভাইসের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো, মনে হতে পারে এরকম। বাট আপনি যদি শুধুমাত্র ডিভাইসের পাসওয়ার্ড দিয়ে রাখেন, তাহলে আপনার সকল পাসওয়ার্ড সে বের করে ফেলতে পারবে, সকল পাসওয়ার্ড। কেমন করে জানেন? আপনি যদি ডিভাইস পাসওয়ার্ড দিয়ে রাখেন, তাহলে দেখেন এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে নিচে দিচ্ছে আপনার সকল পাসওয়ার্ড দেখতে পাবেন, যে আপনার এই গুগল ডিভাইসটা থেকে কোন কোন অ্যাকাউন্টে লগ ইন করেছেন। হোক সেটা বিকাশ, হোক সেটা নগদ, হোক সেটা ফেসবুক, হোক সেটা ইউটিউব, হোয়াট এভার, যেটা হোক না কেন, আপনার সকল পাসওয়ার্ড কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। জাস্ট অনলি আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আপনার ডিভাইসের পাসওয়ার্ড যেটা আপনি দিয়ে রেখেছেন, ওটা জানতে হবে। জানলে কিন্তু আপনার সকল পাসওয়ার্ড যদি ভুলেও থাকেন, ভুলেও যান, আপনি পাসওয়ার্ডটা বের করতে করতে পারবেন। এক্ষেত্রে জাস্ট একটু সতর্কতার জন্য এই বিষয়টা বললাম, যে আমরা কেউ ডিভাইসের পাসওয়ার্ড আরেকজনের সাথে আমরা শেয়ার করবো না। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন হচ্ছে এই যে একটু আগে দেখতে পাচ্ছিলেন যে গুগল মামাটা এখানে আমার সামনে আছে। কেন গুগল মামাটা সামনে? কারণ এখানে বাই ডিফল্ট ভাবে গুগলটাকে সিলেক্ট করা আছে। তাহলে আপনি মাইক্রোসফট বিং, ইয়াহু, ডাকডাকো, ইয়ান্ডেক্স, মানে ইউএসকে, এগুলো অনেক কিছু করতে পারছেন। বাট আমরা গুগলই জানি যে গুগল হচ্ছে সকল ডাটার সময়, এর জন্য আমরা গুগলটাকে সিলেক্ট করে রাখি। লাস্ট এন্ড ফাইনাল টপিক ব্রাউজার কাস্টমাইজেশনের, সেটা হচ্ছে অন স্টার্ট। ওকে। এখান থেকে ওপেন স্পেসিফিক পেজ অর সেট পেজ একটা অপশন আছে। এখানে চলে অ্যাড ও নিউ পেজ একটা অপশন আছে, অ্যাড এ নিউ পেজ। এই পেজে আপনি যদি ক্লিক করেন, তাহলে আপনি ফেসবুক লিঙ্কটা জাস্ট এখান থেকে কপি করে এখানে দিয়ে দেন, দিয়ে অ্যাড করে দেন। তাহলে কি হবে, আপনি যদি গুগল ফর্মটা কেটেও দেন, তাহলে আপনি যদি আবার নতুন করে গুগল ফর্মটা ওপেন করেন, দেখেন এই যে আমার নাম ছিল এমএচ, দেখেন অটোমেটিক কিন্তু ফেসবুক ওপেন হয়ে যাচ্ছে। জাস্ট অন স্টার্টআপে গিয়ে আমি এটা সেট করে রেখেছিলাম, দ্যাটস ওয়াই। ওকে। তো এই হচ্ছে ওভারঅল বিষয় আমাদের ব্রাউজার কাস্টমাইজেশন।
তো যাক, আমরা ব্রাউজার কাস্টমাইজেশনে কি কি বিষয়গুলো কভার করেছি আমরা আবার একটু রিপিট করি। ভিডিওটা দেখলে হয়তো আপনার আরো ইয়া হবে, আপনি আমার মুখের অঙ্গভঙ্গি বা আপনি হয়তো একটু কানেক্ট করার চেষ্টা করবেন, চোখ বন্ধ করে হলে কানেক্ট করার চেষ্টা করবেন। কি কি বিষয়গুলো আমরা শিখলাম এখন পর্যন্ত? প্রথমত আমরা শিখলাম কিভাবে গুগল ক্রোমে থিম চেঞ্জ করা যায়। টোটাল 4টা থিম চেঞ্জ করা যায়। কি কি? সলিড কালার, আপলোডেড ইমেজ, গুগল ক্রোম ওয়েব স্টোর, এন্ড লাস্ট এন্ড ফাইনাল বাই ডিফল্ট যেগুলো থাকে, এই 4টা ওয়ে। তারপর হচ্ছে ব্রাউজার কাস্টমাইজেশন, সরি, এক শর্টকাট ওয়েতে কিভাবে নিয়ে আসা যায় ফ্রন্টে। তারপর হচ্ছে বুকমার্কস বারে কিভাবে নিয়ে আসা যায়, ফোল্ডার ক্রিয়েট করে কিভাবে পেজ ক্রিয়েট করা যায়, এবং কিভাবে ফোল্ডারের ভিতর ফোল্ডার ক্রিয়েট করে রাখা যায়। তারপর হচ্ছে উপরে ট্যাবে কিভাবে কাস্টমাইজ করা যায় ফোল্ডার বা ফোল্ডার ক্রিয়েট ছাড়া। তারপর হচ্ছে আমরা থ্রি ডটসে ক্লিক করলাম। থ্রি ডটসে ক্লিক করার পর নিউ ট্যাব, নিউ ইনকগনো ট্যাব, নিউ উইন্ডো সম্পর্কে জানলাম। হিস্ট্রি কিভাবে কিভাবে ক্লিয়ার করতে হয় সেটা সম্পর্কে জানলাম। সেটিংসে ঢুকলাম, সেটিংসে ঢুকে অটো ফিল অ্যান্ড পাসওয়ার্ড। তারপর হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অন স্টার্টআপ এই সম্পর্কে আমরা জানলাম। কারা কারা এতটুকু কভার করতে পেরেছেন একটু রেজেন করবেন, প্লিজ রেজ ইউর হ্যান্ড। কারা কারা এই বিষয়গুলো একটু কভার করেছেন? আহ একজন বোন কোশ্চেন করেছেন, যদিও আমি কোশ্চেনটা উত্তর একটু দিচ্ছি, হয়তো এটা রিলেটেড আছে এর জন্য, বাট এখন আমরা কোনো কোশ্চেন চাচ্ছিলাম না আর কি। সেটা হচ্ছে, একজন বোন কোশ্চেন করেছেন, ভাইয়া এটা কি শুধুমাত্র পিসির জন্য না ফোনে এভাবে ফোল্ডার ক্রিয়েট করা পসিবল? ফোনেও সম্ভব। আমি আবার বলছি, এই টোটাল কাজটা আপনি ফোন দিয়ে করতে পারবেন। তবু আমি ফোন দিয়ে রিপিটেড আমি দেখাবো কাজটা কিভাবে করে, কিন্তু কাজটা ফুল সেম, ফুল সেম। তো আপনি জাস্ট দেখে রাখেন কাজটা কিভাবে করে, আমি জাস্ট তখন যদি মিলাবো, জাস্ট এটাই ভাবে করে, এটাই ভাবে করে। ওকে। বাকিরা কি বুঝি নাই? মাত্র 33 জন, কি বাকিরা রেজেন করতে পারেন না? কারা কারা ক্লাস এখন পর্যন্ত এতটুকু বুঝতে পারছেন একটু রেজেন করেন, এই যে এখন বাস। দেখ আলহামদুলিল্লাহ, ও ভালো তো। ওয়াও। যারা যারা প্রথম প্রথম বুঝে গেছেন, মানে কি বিসমিল্লাতে আইফোন ইউজ করা শিখে গেছেন। মানে আইফোন ইউজ করতে কিন্তু একটু স্টার্টিং একটু সময় লাগে না? তো আপনারা কিন্তু পারেন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে। তো আস্তে আস্তে ইনশাল্লাহ রেকর্ডটা যখন আরো দেখবেন, যারা একটু হয়তো সমস্যা হচ্ছে, রেকর্ডটা দেখলে হয়তো আরো একটু স্পষ্ট হবে। ওকে, সব হাতে নামিয়ে দিচ্ছি, হ্যাঁ। আসেন তো আমরা একটা জাস্ট টপিক কভার করলাম। দ্বিতীয় টপিক হচ্ছে আমাদের উইন্ডার। উইন্ডারটা আসলে কি? উইন্ডারটা হচ্ছে জিপ ফাইল ওপেন করার জন্য যে সফটওয়্যারটি ইউজ করে সেটা হচ্ছে উইন্ডার। এখন জিপ ফাইলটা কি? জিপ ফাইলটা হচ্ছে, আগে আপনি উইন্ডার অ্যাপসটা দেখে নেন, উইন্ডার অ্যাপসটা কেমন। WINRAR, উইন্ডার ডাউনলোড লিখে সার্চ করবেন। প্রথম যে ইন্টারফেসটা আসবে সেখানে ঢুকবেন। এখানে 64 বিট বা 32 বিট দুইটা আপনি অ্যাভেলেবল ফ্রিতে পেয়ে যাবেন। আপনার যেটা কমফোর্টেবল সেটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে কি হবে, আপনি ধরেন আপনার ডিভাইসে গেলেন, ডিভাইসে তো অনেকগুলো পিকচার আছে, যেমন আপনি একটা ক্লায়েন্ট যদি আপনার থেকে স্যাম্পল চায়, যে আপনি আপনার স্যাম্পল দেখান আপনি যে কাজগুলো করছেন, তখন আসলে আপনি কিভাবে বিষয়গুলো দেখাবেন? এটার জন্য ধরেন আপনাকে ক্লায়েন্ট আপনাকে কাজ দিল। ওকে, একটা ইম্পর্টেন্ট কল ছিল। তো ধরেন আপনার ক্লায়েন্ট একটা কাজ দিল আপনাকে। হ্যাঁ, কাজ দিল কি, আপনার স্যাম্পল তো ক্লায়েন্টকে দেখাতে হবে যে এটা কোন স্যাম্পল। মানে আপনি আমাকে স্যাম্পল দেখান যে আপনি কি কি কাজগুলো মানে করে দিতে পারবেন। তো ধরেন যে আপনি ক্লায়েন্টকে স্যাম্পল দিলেন যে এই 7টা পিকচার আমাকে দিতে হবে। এখন বন্ধু বান্ধবের বার্থডেতে বা জন্মদিনে বা বিয়েতে যখন গেলে, বন্ধু তোর ফোনের সব ছবিগুলো তোল, পরে সবগুলো ছবি আমাকে ডকুমেন্টস আকারে পাঠিয়ে দিস। আমরা অনেক সময় বলি না, হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট আকারে পাঠিয়ে দিস। ক্লায়েন্টকে তো এরকম ভাবে বলতে পারবো না যে আমাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট আকারে পাঠিয়ে দিই, এটা তো বলতে পারবো না। একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাট হচ্ছে উইন্ডার। বুঝতে পেরেছি?
যে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আমাকে ক্লায়েন্টে সাবমিট করতে হবে। এটা কিভাবে করে? ধরেন আপনি যদি উইন্ডোটা ইনস্টল করে থাকেন, যদি আপনার ওইটা যদি ডাউনলোড করে ইনস্টল করে থাকেন, মাউসের রাইট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন একটা অ্যাড টু আর্কাইভ নামে একটা অপশন দেখতে পাবেন। অ্যাড টু আর্কাইভে ক্লিক করলেন। ক্লিক করার পর একটা আপনার নাম দিলেন। ফর এক্সাম্পল আমি আমার নাম দিয়ে করছি। করার পর এখানে দেখেন রার 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 ফোর জিপ, সাধারণত আমরা জিপটাকে সিলেক্ট করে রাখি। এটা হচ্ছে পিএনজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট যেরকম ভাবে আপনি দেখেন পিএনজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট, ঠিক ওইটা হচ্ছে ওরকম। দিয়ে জাস্ট পাসওয়ার্ড সেট করতে চাইলে এটাও আপনি করতে পারছেন। দেন ওকে করে দিবেন। ওকে। দেন তারপর দেখেন উপরে ওই যে লাল নীল সবুজ এরকম একটা ফাইল ওপেন হয়েছে, এই ফাইলটাকে বলে জিপ ফাইল। যদি আমি এখানে ডাবল ক্লিক করি, দেখেন এই যে এখানে 6টা পিকচার আমার আছে, 7টা পিকচার আমার আছে। আমি ক্লায়েন্টকে এই ফাইলটা শেয়ার করব যদি আমাকে স্যাম্পল দেখাতে হয়। ঠিক সেম ভাবে ক্লায়েন্ট যখন আমার সাথে দিবে, সেও তো আমাকে এটা দিবে। এটা কিভাবে করবো? তাহলে মাউস রাইট ক্লিক করবো, এক্সট্রাক্ট টু এইচ টু, মানে ওই ফোল্ডার নাম অনুসারে একটা বিষয় দেখাবে। সরি। দেওয়ার পর দেখেন MS চৌধুরী নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, যে ফোল্ডারের ভিতর 7টা পিকচার আমার আছে। ওকে। তো এই হচ্ছে ওভারঅল আপনি জিপ আনজিপ কিভাবে করতে পারেন। আরেকটা ছোট্ট একটা পয়েন্ট দেখিয়ে দিই। দেখেন এখানে একটু মাউসের কার্সর নিচে একটু খেয়াল করবেন, এখানে 1.26 MB শো করছে জিপ ফাইলের সাইজ, বাট ফোল্ডারের সাইজটা কত দেখেন, 1.33 MB। তো আমরা আরেকটা শর্ত উপনীত হতে পারে, যখন কোনো একটা ফাইলকে আমরা জিপ করি, সেই ফাইলের সাইজটা একটু কমে। এবং এই ধরনের ফাইল হচ্ছে ভাইরাস মুক্ত ফাইল। ফাইলের সাইজটা কিন্তু কমে, আবারও বলছি, এই ধরনের ফাইল সাধারণত ভাইরাস মুক্ত ফাইল। এবং এই ধরনের ধরুন যে মানে MBর সাইজ দেখেন কমে গেছে, তো জিবির সাইজ দেখবেন যে 1 GB ফাইল সাইজ 800 MB বা 900 MBর মতো হয়ে যাবে। ওকে। তো এই ক্ষেত্রে আমরা প্রত্যেকে এই হোমওয়ার্কটা নিয়ে রাখি, প্রত্যেকে নিজের নামে একটা জিপ ফাইল ওপেন করবেন। নিজের নামে একটা জিপ ফাইল ওপেন করবেন, তাহলে আনা। ওকে। এটাও আপনি ফোন দিয়ে করতে পারবেন, বাট ফোনের অ্যাপস এর নামটা হচ্ছে রার। উইন্ডার যেরকম হচ্ছে ডেস্কটপের ক্ষেত্রে, ফোনের ক্ষেত্রে হচ্ছে রার। যদিও আমি দেখাবো ফোন দিয়ে, তো আমি একটু বলে রাখলাম। তৃতীয় পয়েন্ট হচ্ছে ফন্ট সেটআপ। ফন্ট সেটআপটা আসলে কি? এটার জন্য আপনাকে চলে যেতে হবে ফন্ট ডাউনলোড। এখানে ফন্ট ডাউনলোডে গিয়ে এখানে ডিএফ ফন্ট নামে একটা অপশন আছে, ডিএফ ফন্টে যাবেন। প্রথম যে ইন্টারফেসটা এখানে ঢুকবেন। ঢুকার পর এখানে অনেক ধরনের ফন্ট পেয়ে যাবেন। আপনার যে ফন্টটা ডাউনলোড করতে মনে চায়, আপনি সেই ফন্টটা ডাউনলোড করবেন। দেখবেন আপনার পিসিতে কিন্তু অনেকগুলো ফন্ট থাকে না। আপনার ফন্ট কোথায় পাবেন? ওই যে দিস পিসিতে যাবেন, লোকাল ডিস্ট্রিক্টে যাবেন, উইন্ডোজে যাবেন, ফন্টস নামে একটা বিষয় আছে। দেখবেন যে এখানে সকল ফন্ট আপনার ডেস্কটপ ল্যাপটপ যতগুলো ফন্ট আছে, ততগুলো ফন্ট ওপেন হবে। বা এখান থেকে আপনি জাস্ট ফন্ট দিকে সার্চ করলেও যে উপরে সার্চ বাটন আছে, লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এই যে এই ফন্ট গুলো দিয়ে আমি লেখালেখি করি। এখন আমাদের একটা ফন্ট আমি ডাউনলোড করবো, ধরেন আমি কোন ফন্ট ডাউনলোড করবো, উপরে ক্যাটাগরি চুজ করতে পারছেন। যেমন চাইনিজ ফন্ট চাচ্ছেন, চাইনিজটাকে সিলেক্ট করলেন। দেখেন নিচে নিচে অনেক চাইনিজ ফন্ট চলে আসতেছে। আপনি যদি চান যে অ্যারাবিক ফন্ট, অ্যারাবিকটাকে সিলেক্ট করলেন, অ্যারাবিক সিলেক্ট ফন্ট চলে আসবে। ওকে। আহ আমি ধরেন কেমন ফন্ট চাচ্ছি, একটা ইউনিক ফন্ট, কারণ আমার অনেক ফন্ট ইউজ করে ফেলেছে অলরেডি। ধরেন ফর এক্সাম্পল এই ফন্টটা, হ্যাঁ, ওয়ার্জন। ওয়ার্জন ফন্টটা আমাকে ইনস্টল করতে হবে বা ভালো লেগেছে আমার। তো আসেন, বা এটা না, ওয়ার্জন না, গেম অফ স্কোয়াড, এটা অনেক সুন্দর ফন্ট লাগছে, এটা আমি ইনস্টল করবো। তাহলে কিভাবে করব? ডাউনলোড করলাম আগে, অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে, জিপ ফাইল ডাউনলোড হচ্ছে, ডাবল ক্লিক করলাম, ওপেন হলো। ডাবল ক্লিক, উপরে ইনস্টল একটা অপশন আছে দেখেন, ইনস্টল করে দিলাম। ইনস্টল ডান। এবার আসেন MS ওয়ার্ডটা ওপেন করি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আচ্ছা, জিপ ফাইলে কি রাখবেন, একজন কোশ্চেন করেছেন। জিপ ফাইলে কিছু রাখবেন না, জাস্ট জিপ ফাইলটা আপনি ক্রিয়েট করতে পারেন কি এটা আমার দেখতে হবে, হ্যাঁ। তো জাস্ট জিপ ফাইলে কিছু থাকুক বা না থাকুক এটা আমার দেখার বিষয় না। জাস্ট জিপ ফাইলটা তো শেয়ার করছেন, স্ক্রিনশট দিবেন আপনি। ওকে। আসেন আমরা একটা আমি আমার নাম লিখছি।
এখন নামটা একটু বড় করে দিলে হয়তো দেখতে সুবিধা হবে। একটু বড় করে দিলাম। দেখতে হচ্ছে ফন্টের নাম হচ্ছে ক্লিব্রি। বাট আমি একটু আগে যে ফন্ট ডাউনলোড করেছিলাম সেই ফন্টের নাম কি ছিল? গেম অফ স্কুইড। তো ফন্টটা আসলে উপরে দেখেন ক্লিব্রি আছে। এখানে জাস্ট লিখবো GAM, দেখেন পাখিটা কিন্তু চলে আসছে। জাস্ট আমরা ইন্টার দেওয়া হচ্ছে আমার কাজ। ওই স্টাইলের ফন্টটা দেখতে হচ্ছে আমার এরকম। ওকে। তো আমাদের একটা কাজ হবে কি, মিনিমাম 5টা স্টাইলিশ ফন্ট আমরা দেখাবো। এখন ধরেন আপনার এই ফন্টের নাম হচ্ছে গেম অফ স্কুইড। কারণ আপনার নাম লিখলে কি আমি বুঝবো যে এই ফন্টের নাম হচ্ছে গেম অফ স্কুইড? এর জন্য আপনি চেষ্টা করবেন ফন্টের নাম ওয়াইজ জাস্ট ফন্টটা লিখতে। যেমন এই ফন্ট আমি লিখবো কি, গেম অফ স্কুইড, SQUID, স্কুইড। ওকে। এরকম ভাবে লিখে ফেলবো, এরকম ভাবে GAM হবে। ওকে, এরকম ভাবে আপনি লিখে ফেলবেন। ঠিক আছে। এরকম ভাবে মিনিমাম 5টা, আমি একটা দেখালাম, মিনিমাম আপনি 5টা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে দেখাবেন। ওকে। তারপর আসি লাস্ট এন্ড ফাইনাল টুলস আমরা আছি। সর্বশেষ টুল আমরা, সেটা হচ্ছে টিম ভিউয়ার। টিম ভিউয়ারটা কি? টিম ভিউয়ার হচ্ছে রিমোট অ্যাপস। অর্থাৎ আহ, যদি এখানে আপনি সার্চ করেন টিম ভিউয়ার ডাউনলোড, যদিও টিম ভিউয়ার থেকে আরো অনেক সুন্দর সুন্দর অ্যাপ চলে আসছে, এনএডএক্স বা আরো অনেকে চলে আসছে, বাট টিম ভিউয়ারটা আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে আহ, চাইলে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না, মানে একটু পেইড লাগবে, বাট জেনে রাখেন যে কাজটা আসলে কি। এটা হচ্ছে কি, আপনার ফ্যানে একটা সুইচ টিপ দিয়ে যেন ফ্যান ঘুরে, অর্থাৎ রিমোটলি কানেক্টেড। ঠিক সেম ভাবে আপনি আপনার কম্পিউটারটাকে যদি ফোনের সাথে কানেক্টেড করতে চান, বা আপনি আপনার কম্পিউটারটা যদি আরেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড করতে চান, আপনি জাস্ট আপনার কম্পিউটারে টিম ভিউয়ারটা ইনস্টল করবেন, তাহলে হয়ে যাবে। ওকে। ধরুন আপনার কম্পিউটার টিম ভিউয়ারটা আছে, আমার অলরেডি ইনস্টল করা আছে। তাহলে কি করবেন আপনি, আমার কোথায় ডাউনলোড করে রেখেছিলাম একটু দেখাই। এই যে এটা হচ্ছে আমার টিম ভিউয়ার অ্যাপস। এখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারছেন। এই যে এখান থেকে এই উইন্ডোজে ক্লিক করবেন। এই যে এখান থেকে ডাউনলোড 64 বিট অথবা 32 বিট, দুইটা আপনি আপনার ফ্রিতে পেয়ে যাবেন। করার পর ডাবল ক্লিক করবেন। এই যে একটা ইয়েস নো এরকম কিছু চাচ্ছে, ইয়েস করে দিলাম। দেখেন অলরেডি ইনস্টল হয়ে গেছে। এই একটা আইডি হয়তো একটু আসতেছে, যে চেক কানেকশন, হয়তো নেটটা কানেকশনটা পাচ্ছে এর জন্য হয়তো আসতেছে। দেখেন এখানে আইডি শো করবে একটা, মানে আমার কম্পিউটার আইডিটা শো করবে। এটা রিফ্রেশ দিই। আচ্ছা, এর আগে আইডি, এখানে অলরেডি আইডিটা চলে আসছে। এই আইডিটা আরেকটা কম্পিউটারের সাথে আমাকে শেয়ার করতে হবে। আমার আইডিটা আইডিটা যদি আমার কম্পিউটার অ্যাক্সেসটা আমি কাউকে দিতে চাই, তাহলে আমার আইডিটা আরেকজন কম্পিউটার শেয়ার করতে হলে দেখেন এই যে এখানে কোড আছে, দিয়ে দিলাম। কারেন্ট অপশনটা অন হয়ে গেল। কারেন্ট হতে পারে, আমারটা তো আমি আমার সাথে কানেক্ট করতে পারবো না। একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই চেঞ্জেবল। তখন ওই কম্পিউটারে একটা মানে পারমিশন চাইবে, যে আসলে অ্যাক্সেস কি দিতে চাচ্ছেন কি চাচ্ছেন না। যদি সেখান থেকে ইয়েস পারমিশন দেন, তাহলে এই কম্পিউটার যত বিষয়গুলো আছে অপর প্রান্তে আরেকটা কম্পিউটার থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বা প্রবলেমগুলো সলিউশন করতে পারছেন। এখন বিষয়টা হচ্ছে আপনি তো কানেক্টেড করতে পারছেন, এখন তো এটা জুমের মাধ্যমে অনেক সময় এখন করা যায়। তো কি কি বিষয়গুলো আপনি অ্যাক্সেস পাবেন, এটা তো জানতে হবে, তাই না? এটা যদি আমি একটু দেখাই আপনাকে। ফ্রিতে সকল ফিচার্স গুলো আপনি পাবেন না, হ্যাঁ। এই যে যদি আপনি এখানে একটা বিষয় আছে, যদি আমি আরেকটু ইয়া থেকে বের করে দেখাই। সফটওয়্যার দাঁড়ান। এই যে ধরেন এখানে এটা হচ্ছে কি সাইট, এখান থেকে যদি আপনি ডাউনলোড নাও ফ্রিতে করতে পারছেন। বাট যদি ফ্রিতে আপনি ইউজ করেন, এতে করে দেখেন রিমোট প্রিন্টিং করতে পারবেন না, ফাইল ট্রান্সফার করতে পারবেন না, ওয়েক অ্যান্ড ল্যান করতে পারবেন না, ফাইল ট্রান্সফারিং করতে পারবেন না। অনেক এখানে অনেক ম্যাক্সিমাম আপনি করতে পারবেন না, আসবে।
মানে শুধু শো করার জন্য জাস্ট ডাউনলোড, জানার জন্য জাস্ট এটা বললাম, আবার বলছি। বাট যদি এখানে আপনি ডলার ইউজ করেন, এতে ক্ষেত্রে আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন, ফাইল ট্রান্সফার করতে আর একটু বেশি ডলার খরচ করলে আপনি সবকিছু করতে পারবেন। ওকে, জাস্ট এখন বলতে পারেন যে স্যার কেন আপনি টিম ভিউটা দেখালাম, আরো অনেক কিছু আছে, এনএডিএক্স আছে, ক্রোমে অনেক কিছু শর্টকাট চলে আসছে। বাট দেখানোর একটা মেইন কারণ আপনাদের মানে লেভেল 1 লেভেল 2 ক্লাসে সবকিছু প্রফেশনালিজমটা গুলো দেখানো হচ্ছে, আসলে কোনটা প্রফেশনাল। যেমন স্ক্রিনশট আকারে কি স্ক্রিনশট কিভাবে নিতে হয় এটা আমি একটু পরে দেখাবো। এখন স্ক্রিনশট নেওয়ার জন্য তো ভাই উইন্ডোজ শিফট এস এগুলো ক্লিক করলে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে ফেলতে পারবেন। বাট তবুও তো আমরা মানে প্রফেশনাল ভাবে স্ক্রিনশট নেওয়ার জন্য লাইট শুট অ্যাপসটা ইউজ করবো। অর্থাৎ প্রফেশনালিজমটা মেনটেন্স করার জন্য আমরা এই ধরনের সফটওয়্যার বা এই অ্যাপস গুলো ইউজ করে থাকি। তো এক্ষেত্রে টিম ভিউয়ারটা আমরা সবাই জাস্ট ইনস্টল করে ফেললি আনা। ওকে, আশা করছি বুঝতে পেরেছি। এবার আসি, আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। ফেসবুকটা যদি আমরা জানতে পারি তাহলে অলমোস্ট আমাদের সাবজেক্ট ক্লোজড। তো আমরা এখন জানবো ফেসবুক মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে। যেহেতু আমরা এজ ডিজিটাল মার্কেটার, আমাদের অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ এখন ফেসবুক। কারণ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল না হয়, আপনার অ্যাকাউন্ট যদি ওই যে আমি হাশেমের বউ, তারপর হচ্ছে তুমি আছো তুমি নেই, অমাবস্যার চাঁদ, এই সেই হ্যান ত্যান এগুলো দিয়ে যদি ভরা থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টে কখনো প্রফেশনালিজমটা হয় না। এক্ষেত্রে প্রফেশনাল ভাবে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এটা আমাদের জানতে হবে। এর জন্য প্রথমত একটা লাগবে অ্যাকাউন্ট নেম। এখন নামটা কি, নামটা অবশ্যই মানে আকিকা দিয়ে দিতে হবে না, আপনাকে অবশ্যই এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটে যেটা দেওয়া আছে এটা দিলে হয় না। কারণ আপনার যদি অ্যাকাউন্ট কখনো ব্যান খেয়ে যায়, তাহলে আপনি কিন্তু ফার্দার আপনি ফেরত নিয়ে আসতে পারবেন এই কাজটা করে। আইডিটাকে মানে প্রফেশনাল নামটা দিয়ে কিন্তু আপনি ফেরত নিয়ে আসতে পারবেন, জাস্ট এনআইডি কার্ডের সাথে মিশিয়ে আপনি কিন্তু আইডিটা ফেরত নিয়ে আসতে পারেন। এখন বলতে পারেন এটা কেন। আমাদের একটা প্রবলেম হয়েছিল আমাদের ইনস্টিটিউশনে। প্রবলেম ছিল এরকম যে একটা টিচারের ফাইবার অ্যাকাউন্টে প্রায় অলমোস্ট লক্ষাধিক টাকা ছিল, লক্ষাধিক টাকা। তো তার কোনো এক কারণে ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, মানে হোয়াইট হয়ে যায় আর কি, মানে রেস্ট্রিক্টেড বা হয়তো রিপোর্ট টিপোর্ট খেয়ে হয়তো নষ্ট হয়ে যায় আর কি, এরকম ভাবে। তখন তার ফাইবার অ্যাকাউন্টে প্রায় অলমোস্ট লক্ষাধিক টাকা নষ্ট হয়ে যায়, জাস্ট শুধুমাত্র কানেক্টেড ছিল বিদায়। এবার চিন্তা করে দেখেন আপনার মানে ফেসবুক অ্যাকাউন্টটা কতটুকু ইম্পর্টেন্ট। তো আমরা কিন্তু অনেক সময় এটা মানে খাইম খেয়ালি করি। এক্ষেত্রে আমরা অবশ্যই যে বিষয়টা বললাম এটা আমরা করে ফেলবো। এখন এটার জন্য আবার নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে হবে কিনা, না, আপনার যে অ্যাকাউন্টে আছে ওই অ্যাকাউন্টটাকেই প্রফেশনাল করে ফেলেন, তাহলে আনা। এখন কিভাবে করতে হবে জাস্ট এটা একটু দেখে নেন। নামটা অবশ্যই 60 দিনের আগে যদি আপনি মানে চেঞ্জ করতে পারবেন না, যদি একবার চেঞ্জ করার পর 60 দিন পর আরেকটা চেঞ্জ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি একটু খেয়াল রাখবেন এই বিষয়গুলো। একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার, অনেক সময় আমরা প্রফেশনাল প্রোফাইল পিকচার দিতে পারি না। প্রফেশনাল প্রোফাইল পিকচার বলতে বোঝাচ্ছি মানে লাইক পাসপোর্ট সাইজের পিকচার। অনেকে আমরা হাত পা জুতা মোজা এই ধরনের ছবি দিয়ে রাখি, এটা না। আবার অনেক সময় তো আমরা আরেকজনের ছবি দিয়ে রাখি, মেয়ে দেখে দিয়ে রাখি মেয়ে জামের পিকচার, ছেলে দেখে তো হচ্ছে নিচু নিচু ভাইয়ের পিকচার। তো আমরা অনেক সময় কিন্তু আরেকজন পিকচার দিয়ে রাখি, আবার শাহরুখ খান সালমান খান তো আছেই। তো এটা না, নিজের প্রোফাইল পিকচারটা দেওয়ার চেষ্টা করবেন। সেটা আপনি যতটুকু কষ্ট হোক না কেন, কষ্ট হওয়া তো কথা না আশা করছি, মেয়ে দেখে তো হয়তো অনেকে পর্দা করে থাকতে পারে। এক্ষেত্রে আমি চাইবো আপনি নিকাব অথবা হিজাব দুইটা পরে আপনি আপলোড করতে পারছেন। দুইটা পরে বলতে মানে নিকাব হিজাব মেনটেন্স করে আপনি আপলোড করতে পারছেন, প্রফেশনাল দেখাবে। অনেকে তো আছে এখন এগুলো করছে। তো এক্ষেত্রে একটা কাভার ফটো আপনি আপলোড মানে কাভার ফটো আপলোড করবেন, ইন্ট্রো সেকশন অবশ্যই থাকবে, অর্থাৎ যেটাকে আমরা বায়ো সেকশন বলছি, অ্যাবাউট সেকশন অর্থাৎ কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনি পড়াশোনা করেছেন ওইগুলা, ফেসবুক পোস্ট কেমন ধরনের পোস্ট হবে ওই ধরনের বিষয়গুলো করতে পারছেন, লাইক কমেন্ট শেয়ার। অবশ্যই এমন কোনো বিষয় আমি লাইক কমেন্ট শেয়ার করবো না যেগুলো হচ্ছে অ্যাডাল্ট, এগুলো তো আমরা অবশ্যই করবো না। কারণ আপনার আইডিতে এখন অনেক টিচাররা থাকবে, অনেক সিনিয়ররা থাকবে, তো এই ক্ষেত্রে যদি আপনি এগুলো করেন তো আপনার ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই তারা জেনে যাবে। তো এই বিষয়গুলো আশা করছি আমরা করি না আমরা কেউই। তো দেখেন একটা বোন আছে, দেখেন সেও কিন্তু ওই যে পর্দা করেও সবকিছু মেনটেনেন্স করছে, মানে ফ্রিল্যান্সিংটা করছে। তো আমি মনে করতে পারি আপনার ক্ষেত্রে সেটা সম্ভব। তো আপনি চাইলে ওই বোনটাকেও দেখতে পাচ্ছেন, বোনের মতো করে আপনি আপলোড করতে পারছেন, বায়ো অ্যাবাউট এগুলো করতে পারছেন। বাট অনেক সময় আমরা বায়ো সেকশন বা ইন্টার সেকশনে আমরা এই ধরনের ইমোজি ইউজ করে থাকি, এই ধরনের বিষয়গুলো আমরা কখনো করব না। তারপরে অ্যাবাউট সেকশন আমরা ওই যে মাই লাইফ মাই রুলস অ্যাটিটিউড বয় হ্যান ত্যান, মানে কত কিছু, গেম লাভার, ওয়ার্কস এট ফেসবুক, মানে যা মন চায় তা দিয়ে রাখি। এই বিষয়গুলো আমরা কখনো করবো না। আসেন একটা ফেসবুক অ্যাকাউন্ট কেমন হওয়া উচিত, আমরা তো এতক্ষণ একটা বোনের অ্যাকাউন্ট দিয়ে দেখলাম, এবার আমি আমার নিজের অ্যাকাউন্টে চলে যাবো।
আচ্ছা, আমার অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টে গেলাম, একটা কভার ফটো থাকবে, একটা প্রোফাইল পিকচার থাকবে। দেখেন প্রোফাইল পিকচারের সাইজটা কিরকম হওয়া উচিত। এই যে জাস্ট প্রফেশনাল ইয়ার মতো, পাসপোর্ট সাইজের পিকচারের মতো। এটা আপনি জাস্ট ইউজ করবেন। একটা বায়ো সেকশন থাকবে, একটা ইন্ট্রো সেকশন থাকবে, সরি একটা অ্যাবাউট সেকশন থাকবে, যেখানে আপনি পড়াশোনা বা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে পড়াশোনা করেছেন ওই বিষয়গুলা। দেন ইউজার নেম। দেখেন আমি জাস্ট অ্যাকাউন্টে নিয়ে আসার মেইন পারপাস হচ্ছে এখন আপনাদের সাথে জাস্ট ইউজার নেমটা আমি জাস্ট একটু দেখাবো। দেখেন আমি জানি না জুমের চ্যাট বক্স যদি আমি আপনাদের সাথে শেয়ার করি কতটুকু যাবে, বা ইউজার নেমটা কি এখান থেকে দেখতে পাচ্ছেন কিনা। ওকে, যদি এখান থেকে না দেখতে পারেন আমার ভিডিওটা একটু খেয়াল করে, আমি জুমের চ্যাট বক্স দিয়েছি, ভিডিওটা একটু খেয়াল করে দেখেন উপরে www.facebook.com/07ms2007 দেওয়া আছে। অর্থাৎ মানে একটা সংখ্যা দেওয়া নাই। ম্যাক্সিমামে দেখবেন আপনার অ্যাকাউন্টটা যদি কপি করেন একটা সংখ্যা বা একটা ডিজিট লম্বা আকারে থাকে। এটাই কিভাবে কাস্টমাইজ করা যায় এটা এখন আমরা একটু শিখবো। থ্রি ডটস আমার নিজের প্রোফাইলে ক্লিক করলাম, সেটিংস এন্ড প্রাইভেসি, সেটিংস, অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব, নিজের প্রোফাইলে ক্লিক করলাম, করার পরে নিজের নাম, এখান থেকে দেখেন নেমের নিচে ইউজার নেম আছে। তো নাম তো অবশ্যই ক্লিক করলে কি নামটা চেঞ্জ হবে, আর ইউজার নেম মানে কি, মানে আপনার ইউজার নেমটা চেঞ্জ হবে। তো আমরা অবশ্যই ইউজার নেমটা চেঞ্জ করতে চাই। এখান থেকে একটা বড় একটা সংখ্যা পাবেন যদি আপনি ইউজার নেমটা চেঞ্জ না করা থাকে। আর যদি চেঞ্জ করা থাকে তো অবশ্যই আপনি বসে আছেন নিশ্চয়ই। তো এটা কি দেখেন, আমি একটা ইউজার নেম দিয়েছি। আমি প্রথমে আমার নাম দিয়েছিলাম, দেখেন এইটা 07 পরে দেওয়ার পরে কি রেড সেন আসছে, নাম দেওয়ার পরে কি রেড সেন আসছিল। দেখেন নাম দেওয়ার পরে আমার রেড সেনটা আসছে। কারণ বলতে পারেন রেড সেন কেন আসে, কারণ এই ইউজার নেমটা অলরেডি একজন ইউজ করে ফেলেছে। এমন একটা ইউজার নেম ইউজ করতে হবে যে ইউজার নেমটা মানে কেউ ইউজ করে নাই। তো অনেকক্ষণ পর ট্রাই ট্রাই করে একটা গ্রিন সাইন পেলাম, তখন আমি ডান দিয়েছিলাম। তো আপনি আপনার কাঙ্ক্ষিত ইউজার নেমটা এখান থেকে দিয়ে ফেলবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। এখানে যাব, আমরা প্রত্যেকেরই একটা কাজ লিখে রাখি, সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা অন করে রাখবো। আমাদের যেহেতু এজ এ ডিজিটাল মার্কেটার আমাদের হয়তো অনেকেই অনেক সময় ফেসবুক টেক্সবুক ইউজ করি আমরা। তো ফেসবুক ইউজ করার সময় আমরা অবশ্যই একটু আহ সিকিউরিটির জন্য একটু মেনটেন করতে পারি। তখন আমরা নিজের আইডি পাসওয়ার্ডটা দিব, এখানে পাসওয়ার্ডটা দিব, তখন একটা ফোন নাম্বার চাইবে। তখন ফোন নাম্বারটা তো আমি এখানে অ্যাড করে দিব। ফোন নাম্বারটা অ্যাড করলে সুবিধা কি হবে, তখন আপনার অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ডটা কেউ জানেও আপনার ওই ফোন নাম্বারটা কোড যাবে, ওই কোডটা ব্যতীত কেউ ঢুকতে পারবে না। তো আমাদের একটা হোমওয়ার্ক থাকবে কি, সবাই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা অন করে দিব, তাহলে আনা। ওকে, এ হচ্ছে আজকে ক্লাস সবার বিষয়গুলো ছিল। আমি অ্যাসাইনমেন্টটা দিব। আমি এই যে এ হচ্ছে আজকে অ্যাসাইনমেন্ট, আমি অ্যাসাইনমেন্ট রেডি করেছি। কিন্তু এর আগে আসেন আমরা একটু দেখে নিই কিভাবে পিসি দিয়ে স্ক্রিনশট নেয়। ওকে, পিসি দিয়ে স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাকে জাস্ট যেতে হবে, লাইট শুট লিখে সার্চ করতে হবে, লাইট শুট। যদিও এই প্রত্যেকটা সফটওয়্যার লিংক আমি যখন রেকর্ডটা আপলোড করব আমি উপরে দিয়ে দিব। তো এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ অথবা ম্যাক দুইটা আপনি অ্যাভেলেবল ফ্রিতে পেয়ে যাবেন। যদি আপনি এটা ইনস্টল করেন তাহলে একটা অ্যারো চিহ্নতে দেখবেন একটা পাতার চিহ্ন আছে, একটা পাতা, যদি ইনস্টলটা হয়। বা কিবোর্ড থেকে পেইন্ট একটা অপশন দেখতে পাবেন, পেইন্ট, পেইন্ট অপশনে ক্লিক করবেন। পেইন্ট অপশনে ক্লিক করে যতটুকু অংশ আপনি স্ক্রিনশট নিতে চান ততটুকু মার্ক করতে পারবেন। দেখেন সিলেক্টেড এরিয়া রাখা হয়েছে, কারণ আপনি এতটুকু স্ক্রিনশট নিতে চান, মার্ক করলেন, মার্ক করলাম। দেন তারপর দেখেন এখানে রেক্টেঙ্গুলার একটা বক্স চিহ্ন আছে। ধরেন আমি কি কি চেঞ্জ করলাম, নাম চেঞ্জ করলাম, প্রোফাইল পিকচার চেঞ্জ করলাম, কালার ফটো চেঞ্জ করলাম, বায়ো সেকশন চেঞ্জ করলাম, অ্যাবাউট সেকশন চেঞ্জ করলাম, ইউজার নেম চেঞ্জ করলাম। দেখেন আমি কিন্তু মার্ক করে দিতে পারি। চাইলে আমি অ্যারো চিহ্ন টেনে নিতে পারি, এই যে অ্যারো চিহ্ন টেনে নিতে পারি। চাইলে আপনি কালারও চেঞ্জ করে দিতে পারেন। এই যে এখান থেকে ধরুন যে হলুদ কালার দিতে চান, দিয়ে ওকে করে দেন। দেখেন কালারও চাইলে চেঞ্জ করে দিতে পারছেন। ওকে, আপনার যেটা পছন্দ করে দেন তারপর সেভ করবেন। এখান থেকে সেভ করতে পারছেন, বা কন্ট্রোল এস একসাথে ক্লিক করলে আপনি সেভ করতে পারবেন। সেভ করার পর আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে, এ এ কি যেন, এসিডি, এসিডি, এই গ্রুপে, এই গ্রুপে আপনারা জাস্ট এখানে আপলোড করে দিবেন সবগুলা স্ক্রিনশট একসাথে। একসাথে বলতে বোঝাচ্ছে ফেসবুকে যেরকম আমরা অনেকগুলো ছবি একসাথে আপলোড করি, ওইরকম ভাবে সবগুলা আমি একটু পরে যে স্ক্রিনশট দেখাবো যে এই যে এইগুলো হচ্ছে হোমওয়ার্ক।
হোমওয়ার্ক গুলো নিয়ে একসাথে আপনি আপলোড করবেন। কি কি হোমওয়ার্ক আছে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, যেন আপনাদের দেখা সুবিধার্থে। অনেকে আবার কিন্তু পরবর্তীতে আবার বলে যে স্যার অ্যাসাইনমেন্ট পিকচারটা আবার দেখান, এর জন্য বলেছি স্ক্রিনশট নিয়ে নেন, একটু বুঝে নেন কি কি হোমওয়ার্ক দেওয়া আছে। প্রথমত আমরা জানবো ব্রাউজার কাস্টমাইজ সম্পর্কে, অনেক কিছু দেখেছি বাট স্পেশালি থিম আর হিস্ট্রি ক্লিয়ারটা হচ্ছে হোমওয়ার্ক। দ্বিতীয়ত হচ্ছে মিনিমাম 5টা স্টাইলিশ ফন্ট সেট আপ। আমি একটা দেখেছি, আপনার টোটাল 5টা দেখাবেন। উইন্ডারটা কিভাবে সেট আপ করতে হয় সেটা আমি দেখিয়েছি। একটা জিপ ফাইল ওপেন করবেন নিজের নামে। টিম ভিউয়ারটা কিভাবে ইনস্টল করতে হয়, জাস্ট ইনস্টলটা করবেন তাহলে এনাফ। প্রফেশনাল ভাবে কিভাবে প্রোফাইল সেট করতে হয় ওইটা আমি দেখিয়েছি। ইউজার নেম, তারপরে প্রোফাইল পিকচার কেমন হওয়া উচিত, এগুলো আমি দেখিয়েছি। আরেকটা পয়েন্ট লিখে রাখবেন, ফেসবুক অ্যাকাউন্ট কেউ কখন লক করবেন না, আনলক করে রাখবেন, হ্যাঁ। তারপর হচ্ছে ইউজার নেমটা চেঞ্জ করা, দেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা অন করা, 7 নম্বর হোমওয়ার্ক। আর 8 আর 9 নম্বর হোমওয়ার্ক, যখন আমি রেকর্ডটা আপলোড করব তখন দেখবেন যে আমি রেকর্ড উপরে কিছু ভিডিও মানে লিঙ্ক দিয়েছি, তখন দেখবো যে সেখানে সাপোর্টিং গ্রুপ বা কিছু লিঙ্ক থাকবে। ওই বিষয়গুলো আমরা সেখান থেকে সাবস্ক্রাইব বা অ্যাড আমরা হয়ে যেতে পারি। আমরা হয়তো অলরেডি অ্যাড আছি সাপোর্টিং গ্রুপ বা এই বিষয়গুলোর সাথে, জাস্ট তবু আমরা অ্যাড করে নিতে পারি। ওকে, তো এই হচ্ছে আজকে ক্লাসের অপর বিষয়গুলো ছিল। এখনো ক্লাস শেষ হয় নাই। থ্যাংক ইউ, আসলে এটা জাস্ট লিখা মাত্র। আমরা এখনো বাকি আছে যারা ফোন দিয়ে দেখবো বা ফোন দিয়ে কাজটা শিখবো তাদের জন্য, এবং সবার জন্য কাজটা বাকি, কারণ ফোন দিয়ে সবার জন্য দরকার যে ফোন দিয়ে কাজটা কিভাবে করা যায়। পাশাপাশি আমার অ্যাটেন্ডেন্স শিটটাও কিন্তু বাকি আছে। আচ্ছা, আশা করছি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আসেন কিভাবে কাজটা আমরা করব আমরা একটু এক নজরে দেখে নিই। প্রথমত আমরা দেখব কিভাবে ব্রাউজার সেট আপ করা যায়। তো এর জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব। আমরা গেলাম গুগল ক্রোম ব্রাউজারে, একটা পেজ ওপেন করি, গুগল ট্রান্সলেট ওপেন করলাম। ওকে, এই পেজটা আসলো। সাধারণত আমরা এই ধরনের পেজই দেখি নাকি ফোনে। বাট যদি আপনি ডেস্কটপ মোডে দেখতে চান, অর্থাৎ ডেস্কটপ ভিউ অনুসারে দেখতে চান, তাহলে কি করবেন? থ্রি ডটসে ক্লিক করার পর দেখেন সেটিংস এর উপরে ডেস্কটপ সাইড নামে একটা অপশন আছে, সেটিংস সবার নিচে ক্লিক করে দেন। তাহলে ডেস্কটপ দিয়ে যে ভিউটা আসতো সেই ভিউটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এতে করে কি উপকারটা হচ্ছে দেখেন, এটা কিন্তু ডেস্কটপ ভিউ। একটু জুম ইন করে নেন তাহলে বুঝবেন এটা ডেস্কটপ ভিউ। জুম আউট করে নিলেন হয়তো আরো বুঝবেন। এটা কিভাবে মানে এটা করে লাভ কি হলো? এটা করে লাভটা হচ্ছে, যখন আপনি এরকম ভাবে করছেন, অনেকগুলো ওয়েবসাইট আছে বা অনেকগুলো সাইট আছে যেখানে উইদাউট ডেস্কটপ পারমিশন কখনো ঢুকতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনি জাস্ট এই ফাংশনটা জাস্ট ইউজ করতে পারছেন। এবার আসি বুকমার্কস কিভাবে করব, কিভাবে পেজ, কিভাবে ফোল্ডার বা কিভাবে ফোল্ডার ভিতরে রেখে। আসেন একটা দেখলে বুঝতে পারবেন। থ্রি ডটসে ক্লিক করলাম, দেখেন নিউ ট্যাবের উপর একটা স্টার চিহ্ন আছে। আসেন এর আগে আমি এটা রিমুভ করে নিই, হ্যাঁ। মোবাইল বুকমার্কস থেকে আমি রিমুভ করে নিই, রিমুভ করে নিলাম। দেখেন নিউ ট্যাবের উপর একটা স্টার চিহ্ন আছে। স্টার চিহ্নটা আনভরাট, মানে কি এটা বুকমার্কস করা নেই। যদি বুকমার্কস করা থাকতো তাহলে ভরার চিহ্ন থাকতো। আসলে ওই চিহ্নতে ক্লিক করি, দেখেন নিচে একটা মেসেজ আসছে বুকমার্ক সেভ ইন মোবাইল বুকমার্কস, নিচে একটা মেসেজ আসছে। এর সঙ্গে ক্লিক করি, যদি এতটুকু পর্যন্ত রাখি তাহলে আমার কি পেজ আকারে সেট হয়ে গেছে, আর কোনো কাজ বুকমার্ক সেভ সেভ হয়ে গেছে। আর যদি চাই যে না আমি এটা ফোল্ডারে রাখবো তাহলে কি করবো, ওই দেখেন নিচে একটা মেসেজ আসছে ফোল্ডার মোবাইল বুকমার্কস। মোবাইল বুকমার্কস সিলেক্ট করলাম, উপরে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, প্লাসে ক্লিক করলাম, নাম দিলাম গুগল, অ্যাড করে দেন এখানে। গুগল নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, গুগল ফোল্ডার ভিতরে সিলেক্ট করলাম। নিচে দেখেন একটা মেসেজ আসছে মুভ হিয়ার, মুভ হিয়ার করে দেন, ডান। এবার বের হয়ে আসেন, থ্রি ডটসে ক্লিক করেন, বুকমার্কস কোথায় থাকবে, ওই যে ডাউনলোডের নিচে থাকবে। বুকমার্কসে ক্লিক করলাম, রেখেছিলাম কোথায়, মোবাইল বুকমার্কসে, তো মোবাইল বুকমার্কসে ক্লিক করেন। গুগল নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, যে ফোল্ডার ভিতর গুগল ট্রান্সলেট আমার আছে। ওকে, এরকম চাইলে আমি অনেকগুলা করে নিতে পারছি। যেমন আমার বুকমার্কস বারটাকে যদি আমি আপনাদের দেখাই, এই হচ্ছে আমার বুকমার্কস বার, এই যে এগুলো কিন্তু আমি রেখেছি। যেটা আমি ফোন দিয়ে ডেস্কটপ দিয়ে করেছি, আমি কিন্তু ফোন দিয়ে সেই সেম ফেসিলিটিস নিতে পারি। ওকে, তো এই কাজগুলো আপনারা করতে করতে পারছেন। তারপর আসি, আহ নিউ ইনকগনো ট্যাব আছে। ওই যে হয়তো অন্ধকার দেখতে পাবেন, বাট আমার ভিডিওটা একটু খেয়াল করে দেখেন, কিছু হলো আছে, মানে সেফলি ব্রাউজিং করার জন্য নিউ ইনকগনো ট্যাবটা ইউজ করা হয়। তারপর আসি হিস্ট্রি, কিভাবে হিস্ট্রি ক্লিয়ার করতে হয়। এখানে ক্লিক করার পর ওই যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা আছে, এখানে ক্লিক করি।
যতটুকু হিস্ট্রি ক্লিয়ার করতে চাই অল টাইম হলে অল টাইম, বা যতটুকু হিস্ট্রি ক্লিয়ার করতে চাই সিলেক্ট করে তিনটা টিক চিহ্ন হলে তিনটা টিক চিহ্ন, বা দুইটা টিক চিহ্ন হলে দুইটা টিক চিহ্ন দিয়ে জাস্ট ক্লিয়ার ডাটা করে দিব নিচে। তাহলে আমার হিস্ট্রি ক্লিয়ার হয়ে যাবে। ফোন দিয়ে যারা করবেন এই জায়গাতে একটা স্ক্রিনশট নেবেন, তাহলে হয়ে যাবে। আমি কিন্তু বলেও দিচ্ছি। থ্রি ডটসে ক্লিক করলেন, সেটিংসে যাবেন, সার্চ ইঞ্জিন, গুগল, ইয়াহু, ডাকডাকগো, যেটা আপনি করতে চান সেটা আপনি করতে পারছেন। বাট আমরা হয়তো সবাই মানে জানি গুগল হচ্ছে সকল একটা সমাহার। তো গুগলটাকে আমরা সিলেক্ট করে রাখি। পাসওয়ার্ড ম্যানেজার, এখন আমি দেখাতে পাবো এখন আমার গুগল অ্যাকাউন্ট সাইন করা আছে। দেখেন এখানে অনেক ধরনের পাসওয়ার্ড দেখতে পাবেন। মানে আমার যদি বিকাশের পাসওয়ার্ড যদি ভুলে যাই, ধরেন যে আমি একটা পাসওয়ার্ড বিকাশের পাসওয়ার্ড ভুলে গেছি, জাস্ট সিলেক্ট করো বিকাশে, দেখেন আমার ফিঙ্গারপ্রিন্ট আছে, ফোনের ফিঙ্গারপ্রিন্ট আছে আমার। যদি আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিই তাহলে আমার বিকাশের পাসওয়ার্ড আমার দেখে ফেলবে। এর জন্য কিন্তু বললাম যে কখনো ডিভাইসের পাসওয়ার্ডটা কাউকে শেয়ার করবেন না। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দেখতে পারবো। যদি ফেসবুক পাসওয়ার্ড ভুলে দেন তাহলে দেখে নিন আর কি। একটা থিম আছে, যেটা একটা হোমওয়ার্ক, একটা হচ্ছে কি লাইট, একটা হচ্ছে ডার্ক, অর্থাৎ অন্ধকার অথবা আলো। জাস্ট দুইটা বিষয় আপনি নিয়ে আসতে পারেন। এখানে একটা স্ক্রিনশট দিবেন, তাহলে হোমওয়ার্ক করা কমপ্লিট। তো এই হচ্ছে টোটাল কয়েকটা বিষয়গুলো ছিল আমাদের ব্রাউজার কাস্টমাইজেশনের। তারপর আসি আমাদের উইন্ডার। বলেছিলাম যেটা ফোনের ক্ষেত্রে উইন্ডার, এটা হচ্ছে ডেস্কটপ ল্যাপটপের ক্ষেত্রে রার। সরি, যেটা হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে রার, উইন্ডার এটা হচ্ছে ফোনের ক্ষেত্রে রার। ওপেন করলাম, যেটা আপনি জিপ করতে চান সিলেক্ট করবেন, প্লাস চিহ্নতে ক্লিক করবেন, উপরে প্লাস চিহ্ন আছে এটাতে ক্লিক করলেন, একটা নাম চিহ্ন দেন, একটা নাম দেন, আমার নামটা দিলেন, রার হলে রার, জিপ হলে জিপ, পাসওয়ার্ড সেট করতে চাই পাসওয়ার্ড সেট, দেন ওকে। দেখেন নিচে পিকচার নিচে একটা জিপ ফাইল ওপেন হয়েছে, যে জিপ ফাইলের ভিতর এই দুইটা পিকচার আমার আছে, দুইটা বিষয় আমার আছে। এটা আনজিপ করতে চাই, সিলেক্ট করব, প্লাসের পাশে যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম, দেন ওকে তে ক্লিক করে দিই। দেখেন আনজিপ হয়ে গেছে, দুইটা বিষয় আমার আছে। ডাউনলোডের নিচে আমার ওই এমএস নামের ফাইলটা আছে। ওকে, এটা হচ্ছে জিপ ফাইল রার। ফন্ট সেটআপ, এর জন্য গুগল ক্রোমে যাবেন, লিখে সার্চ করবেন ফন্ট চেঞ্জার। একটু ডেস্কটপ মোডটা অফ করে ফেলি, যাতে দেখতে সুবিধা হবে। প্রথম যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যাবেন। একটা নাম চাচ্ছে, ফর এক্সাম্পল আমি আমার নামটা লিখি। দেখেন এখানে অনেক ধরনের ফন্ট, এইটাও আমার ফন্ট, দেখেন ওই যে চোখ বের করে দিতেছে, এটাও আমার ফন্ট। অনেকে দেখবেন কন্টেন্ট লিখে অনেক সুন্দর সুন্দর ফন্ট ইউজ করে। আমি জাস্ট কি করে, এখানে জাস্ট কপি করে দেন পেস্ট করে দেন, জাস্ট কপি করে ওই কাঙ্ক্ষিত জায়গা থেকে পেস্ট করে দেন। এখন অনেক ধরনের ফন্ট আছে, নিচে নিচে গেলে আপনি দেখতে পাবেন অনেক ফন্ট আছে নিচে নিচে। ওকে, অনেক ফন্ট আছে, অনেক রকমের ফন্ট। জাস্ট ফন্ট চেঞ্জার এই অ্যাপসটা আপনি জাস্ট সফটওয়্যারটা, সরি, এই ওয়েব পেজটা আপনি ইউজ করতে পারেন। এতে করে আপনি অনেক ধরনের ফন্ট আপনি দিতে পারছেন। যারা ফোন মানে ফোন ইউজার, এই ক্ষেত্রে আপনি জাস্ট এই অংশটুকু একটা স্ক্রিনশট দেখালেই হয়ে যাবে। ওকে, টিম ভিউয়ার, ফোনের ক্ষেত্রে টিম ভিউয়ার বিষয়টা আছে। ওপেন করলাম, ইনস্টলটা করে তো একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তবু দেখেন টিম ভিউয়ার উপর দেখেন সেটিংস এর একটা আইকন আছে পাশে। সব নিচে জাস্ট যাবেন, নিচে গিয়ে জাস্ট টিম ভিউয়ার এটা খুঁজে বের করবেন। তাহলে আনা, তাহলে আরেকটা ডিভাইস থেকে আপনি জাস্ট কানেকশন যে বিষয়গুলো আছে সেগুলো জাস্ট লক্ষ্য করবেন। অবশ্যই দুইটা ডিভাইস প্রয়োজন। তো আমাদের তো হোমওয়ার্ক তো আমি দেখাতে পারবো না যে দুইটা ডিভাইস থেকে তিনটা ডিভাইসে কানেক্টেড। এর জন্য জাস্ট বলেছি শুধুমাত্র টিম ভিউয়ারটা ইনস্টল করা থাকলে আনা। আর জেনে রাখেন যে টিম ভিউয়ারটা হচ্ছে কি একটা রিমোট অ্যাপস। ওকে, তারপর হচ্ছে ফেসবুক। ক্লিক করলাম, সেটিংস এন্ড প্রাইভেসি, সেটিংস, অ্যাকাউন্ট সেন্টার, নিজের প্রোফাইলে ক্লিক করলাম, নিজের নামে ক্লিক করব পরে, দেন তারপর এখানে ইউজার নেম আছে, ইউজার নেমে ক্লিক করব, দেন আমার কাঙ্ক্ষিত যে ইউজার নেমটা আছে সেটা ইউজার নেমটা জাস্ট এডিট করে দিব। টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য পাসওয়ার্ড সিকিউরিটি ক্লিক করব, টু ফ্যাক্টর অথেন্টিকেশন,
নিজের প্রোফাইলে ক্লিক করব, পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ডটা দেওয়ার পর আমার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা অ্যাড করে দিলে আমার অ্যানাউন্স। ওকে, এ হচ্ছে আজকের কাছে আবার বিষয়টা ছিল। আই হোপ আই এম ক্লিয়ার করতে পেরেছি। আহ না না, একজন কোশ্চেন করেছেন, আমি কোশ্চেন পড়ে নিচ্ছি। আগে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে নিই, হ্যাঁ। দেখেন, জুমের চ্যাট বক্সে আমি অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিয়েছি, তো দ্রুত সবাই ফিল আপ করে ফেলবে, এখনই 5 মিনিট সময় দেওয়া হবে, হ্যাঁ। দ্রুত সবাই ফর্মে ফিল আপ করে ফেলবো। কিভাবে ফিল আপ করতে হবে, যদি হেল্পের প্রয়োজন হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি। ফর্মটাকে ওপেন করবেন, লিঙ্কটা কপি করে গুগল ক্রোমে যাবেন, ক্রোমে ওপেন করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। স্টোর নেম, আপনার স্টোর নামটা দিবেন, স্টোর আইডি আপনার যে 6 ডিজিটের যে আইডিটা আছে আইডিটা দিবেন, কন্ট্যাক্ট নাম্বার আপনার ফোন নাম্বারটা দিবেন, ইনস্ট্রাক্টর নেম আমার নামটা খুঁজে বের করবেন, কে এম ইয়াসিন আরাফাত স্যারের নিচে আমার নামটা পাবেন। ওকে, তারপর হচ্ছে ব্যাচ নাম্বার, আজকে ব্যাচ নাম্বার হচ্ছে আমি লিখে দিচ্ছি তবুও ACD, যদি ভুল না করি ACD, হ্যাঁ। ACD হচ্ছে ব্যাচ নাম্বার, আমি জুমের চ্যাট বক্সে লিখে দিচ্ছি, হ্যাঁ। আর ইনস্ট্রাক্টর নেমটাও লিখে দিই, হ্যাঁ, অনেক সময় এটা আবার অনেকে কোশ্চেন করে, ইনস্ট্রাক্টর নেম কি, সারাদিন নামান পড়ানোর পরে বলে এটা। তারপরে ক্লাস স্টার্ট টাইম 10টা বাজে, 10টা সিলেক্ট করবেন। ক্লাসের টপিক কোনটা, 2 নাম্বারটা, হ্যাঁ, ওই যে ওরিয়েন্টেশন নিচে যেটা আছে, ফেসবুক এন্ড টুলস ম্যানেজমেন্ট, এটাকে সিলেক্ট করবেন। দেন আপনি কতটুকু ক্লাসে ছিলেন, আপনার মূল্যায়ন কি, যে বিষয়গুলো আছে সেটা লিখে জাস্ট আপলোডটা করে দিবেন। ওকে, সাবমিট করে দিবেন দ্রুত। 11টা 5 বাজে, 11টা 10-এর মধ্যে আমরা সবাই দ্রুত সাবমিট করে ফেলি। যাদের সাবমিট হয়ে যাবে তারা রেজেন্ট করবো। তারপর আমি কোশ্চেন গুলা বা কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো নিয়ে দেন তারপর শেষ করবো। জাস্ট ফর্মে সাবমিটে ক্লিক করে ফেললে সাবমিট হয়ে যাবে, তাহলে আনা, হ্যাঁ। দ্রুত একটু করে রেজেন্ট করে ফেলবো, যাদের হয়ে যাবে তারা রেজেন্ট করে ফেলবো। আর 3 মিনিট আছে, হ্যাঁ।
ওকে, আশা করছি আমরা সাবমিট করতে পেরেছি। আমি সবার হাতটা নামিয়ে দিচ্ছি। সাবমিট হয়ে গেলে আর রেজেন্ট করতে হবে না, হ্যাঁ? আমি সবার হাতটা নামিয়ে দিচ্ছি, আর কাউকে রেজেন্ট করতে হবে না। এবার আসি, কিছু কোশ্চেনের উত্তর আমি দিই, দেন তারপর আপনাদের থেকে আমি আহ, যদি কোনো কোশ্চেন পাই সেটা অবশ্যই আমি নিব। প্রথম কোশ্চেন হচ্ছে, স্যার রেকর্ডটা কখনের মধ্যে পাবো? রেকর্ডটা হচ্ছে 24 আওয়ার্স, অর্থাৎ এখন হচ্ছে রাত 10টা বাজে। ইনশাল্লাহ আগামীকাল রাত 10টার মধ্যে পেয়ে যাবেন। বাট আগামীকাল রাত 10টা পর্যন্ত ওয়েট করতে হবে না, আশা করছি আগামীকাল সকাল সকালের মধ্যে পেয়ে যাবেন। তবুও 24 ঘন্টার মধ্যে রেকর্ডটা পাবেন, শুধুমাত্র নট অনলি আমার ক্লাসটা, প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড 24 আওয়ার্স এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। খুঁজে বের করার জন্য গ্রুপে পিন করা থাকবে, পিন করা সকল কিছুগুলো আপনারা কভার করবেন। ওকে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, স্যার আমার তো ল্যাপটপ ডেস্কটপ, আমি কি ফোন দিয়ে করবো কিনা হোমওয়ার্কটা? আপনার যদি ল্যাপটপ ডেস্কটপ থাকে, আমার সবচেয়ে ভালো হয় যদি আপনি ল্যাপটপ ডেস্কটপ দিয়ে হোমওয়ার্কটা করেন। এই ক্ষেত্রে আপনি স্কিলও বাড়লো, আপনার জন্য মানে সুবিধাও হলো। তবুও এই ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, এটা হচ্ছে আপনার জাস্টিফিকেশন, আপনি যেটা করতে চান আর কি। এক্ষেত্রে আমি অবশ্যই চাইবো যে আপনি যদি ল্যাপটপ ইউজার হন, আপনি ল্যাপটপ দিয়ে করবেন। যারা ফোন ইউজার, ম্যাক্সিমাম ক্লাসগুলো মানে কাজগুলোই না, মানে সব কাজগুলো আমি বলতে দেখিয়েছি, মানে সবকিছু কিন্তু সেম। জাস্ট হয়তো একটু কম বেশি থাকতে পারে, হয়তো থিমের যে বিষয়গুলো, ব্রাউজার কাস্টমাইজেশন হয়তো থিমের বিষয়গুলো বেশি ছিল, আর ফোনে হয়তো দুইটা জাস্ট ছিল, হয়তো সেই বিষয়টা একটু কম হবে। বাট ম্যাক্সিমাম বিষয়গুলো কিন্তু সেম, অর্থাৎ আউটপুট রেজাল্টটা সেম। একটা জিপ ফাইল, সেখানে উইন্ডোটা কেউ ইনস্টল করার পর নেক্সট 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 যাবে, আর সেটা হচ্ছে রার ফাইল, কিন্তু আউটপুট হিসেবে আপনার নিজের নামে একটা ফাইল ওপেন করে স্ক্রিনশট দেখাতে হবে। তো জাস্ট সেম কাজ কিন্তু। তো আমি আশা করছি সবাই এটা বুঝতে পেরেছেন। কোন মানে রেকর্ডটা কিভাবে জমা দিব? রেকর্ড হচ্ছে স্ক্রিনশট, নট স্ক্রিন রেকর্ড। স্ক্রিনশট আকারে মার্ক করে দিতে পারেন, না করে দিতে পারেন, বাট মার্ক করে দিলে একটু সুন্দর লাগে আর কি। মার্ক করে দিলে ভালো লাগবে। তো মার্ক করে জাস্ট স্ক্রিনশট দিয়ে দিবেন। ফোনের ক্ষেত্রে স্ক্রিনশট নেওয়ার জন্য তো আপনি অ্যাজ ইউজুয়াল স্ক্রিনশট নিতে পারবেন। আর ডেস্কটপ ল্যাপটপের ক্ষেত্রে তো বলে দিলাম লাইট শুট। ওকে। এই হচ্ছে বেসিক কিছু কোশ্চেন গুলো। তবু ক্লাসের মাঝখানে আমি একটা কোশ্চেন পেয়েছি, সেটা হচ্ছে, স্যার আমি গ্রুপে অ্যাপ্রুভালটা পাইনি। গ্রুপে যদি আপনি অ্যাপ্রুভালটা না পান, তাহলে এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। কারণ এটার জন্য আপনার সিনিয়র আপনাকে হেল্প করবে, এটা আমি করতে পারবো না। এটার জন্য আপনাদের অ্যাডমিন প্যানেল যে আছে সে পারবে। তো আমি এখানে গ্রুপে অ্যাডমিন বা মনিটর কিছুই না, জাস্ট আমি একজন ইনস্ট্রাক্টর। তো এটা হয়তো আমি করতে পারবো না। ক্লাস রিলেটেড আমি অনেক কিছু কোশ্চেন পেয়েছি, ক্লাসের ছাড়াও ফেসবুক মনিটাইজেশন বা ব্লা ব্লা ব্লা। এগুলো হচ্ছে আপনার সামনে ক্লাসে শেখানো হবে, যে ফেসবুক মনিটাইজেশনের জন্য আমার কি করতে হবে না করতে হবে বা ওভারঅল বিষয়গুলো। তো ক্লাসের টপিকের ছাড়া আমরা আশা করছি কোশ্চেন গুলো করবো না। হোমওয়ার্ক গুলা কখনের মধ্যে জমা দিব? হোমওয়ার্কটা হচ্ছে নেক্সট ক্লাসের আগে আমাদের জমা দিতে হবে। যেমন আমাদের ক্লাসের শিডিউল হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, অর্থাৎ আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আবার রবিবার। রবিবার আগে হোমওয়ার্কটা জমা দিলেই এনাফ। হোমওয়ার্কটা সাবমিট করবেন, সাথে সাথে অ্যাপ্রুভালটা না হলো একদিন বা 24 আওয়ার্স এর মধ্যে আপনাদের যে আমাদের অ্যাডমিন প্যানেল যাদের আছে, তারা আপনাদের হোমওয়ার্কটা অ্যাপ্রুভ করে ফেলবে। তো এটা নিয়ে কোনো ভয় বা বিষয়গুলো কিছু নেই। ক্লাস রেকর্ডিং মোবাইলে কিভাবে পাবো? হ্যাঁ, সেম ওয়েতেই সকল ক্লাস রেকর্ডিং আপনাদের গ্রুপে পেয়ে যাবেন। মানে আপনাদের এসিডি যে গ্রুপটা আছে, ওই গ্রুপে সকল কিছু পাবেন। ব্যাচ নাম্বার করতে, ব্যাচ নাম্বার হচ্ছে এসিডি। আমি চ্যাট বক্সে কোশ্চেন গুলো নিচ্ছি এখন। তার হোমওয়ার্ক কখন জমা দেওয়া লাগবে এটা বলে দিছি, 24 আওয়ার্স এর মধ্যে বা নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে। অ্যাসাইনমেন্ট কবে জমা দিব বলে দিছি এটা। ফেসবুকে অ্যাড হতে পারেনি, মানে ফেসবুক গ্রুপে হয়তো অ্যাড হতে পারেন নাই। তো এটা আমি কিছু করতে পারবো না ভাই, এটার জন্য আপনার সিনিয়রকে বলেন তাহলে হবে। ফেসবুকে কখন জমা দিতে হবে বলেছি। হোমওয়ার্কটা কত সময়ের মধ্যে দিয়ে, আচ্ছা সব সব সেম। আচ্ছা না, ড্রাইভে নিতে পারবে না, ফেসবুকে আপলোড করা হবে। ড্রাইভে না। ড্রাইভে নিলে দেখা যাচ্ছে অনেকে ডাউনলোড করে ফেলতে পারে, তো তখন এটা সিকিউরিটিটা মেনটেনেন্স হয় না। এই ক্ষেত্রে আমরা ফেসবুকে আপলোড করছি। সিকিউর গ্রুপ, এই গ্রুপ ছাড়া অন্য বাইরে কেউ দেখতে পাবে না। রার কি কোনো অ্যাপ? জি, রার হচ্ছে ফোনের ক্ষেত্রে, এটা হচ্ছে অ্যাপ বলে ফোনের ক্ষেত্রে, আর সফটওয়্যার হচ্ছে আহ ল্যাপটপ অথবা ডেস্কটপের ক্ষেত্রে, যেটাকে বলতেছে উইন্ডার। ক্র্যাক ইনস্টল করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমার জাস্ট জানতে হবে, এটার জন্য আমি আপনাদের শেয়ার করলাম। কারণ এখানে তো অনেকের দুইটা ডিভাইস হতো নাই। বাট যদি আপনি ট্রাই করে দেখতে পারেন, ডেফিনেটলি আপনি টিম ভিউয়ারটা দিয়ে ট্রাই করতে পারছেন। আর এর লিঙ্ক দেওয়া যাবে, সবকিছু যখন রেকর্ড দেওয়া থাকবে উপরে রেকর্ডে পেয়ে যাবেন। আর তাও তো আমি রেকর্ডে দেখিয়েছি, লিঙ্কগুলো সেখান থেকে নিয়ে নিন।
ফেসবুকে পাসওয়ার্ড ভুলে গেছি, কিভাবে জানা যাবে? কিভাবে সম্ভব স্যার? এই যে অটো ফিল এন্ড পাসওয়ার্ডে যাবেন বলেছি। জমা দিব কোন জায়গায় জমা দিবেন? এসিডি যে ব্যাচ, যে গ্রুপে আছে, সকল কাজ হচ্ছে আমাদের ওই গ্রুপে হবে, হ্যাঁ। ওকে। এর পরও যদি কারো কোনো কোশ্চেন থাকে বা যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে রেজেন করতে পারেন, আমি আপনাকে কোশ্চেন করার সুযোগ দিব। যদি কারো কোনো কোশ্চেন থাকে রেজেন করতে পারেন। ওকে, মাহিদুর ভাই, আনমিউট করার পারমিশন দিয়েছি, আনমিউট করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি আপনার উপস্থাপনা আমাকে অনেক ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পারলাম। আর দোয়া রাখবেন আমি যেন আপনার হোমওয়ার্ক গুলো এসিটি গ্রুপে আমি দিতে পারি। অবশ্যই আর অবশ্যই ভাইয়া, সে জাস্ট আপনি, মানিলাম। আপনার জন্য শুভকামনা রইলো। জাস্ট এটার এটার জন্য, এটার জন্যই। ইয়েস, আমি খুব ওকে ওকে, ভালো ঠিক আছে লেগেছে। ঠিক আছে, ইয়েস। থ্যাংক ইউ। না না, আমার আমার কোশ্চেন লাগবে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে মানে ওকে ওকে। কমপ্লিমেন্টের জন্য থ্যাংক ইউ। ওকে। থ্যাংক নীরব ভাই, নীরব ভাই। ও বলতেছে আমার তো ব্যাচ নাম্বার আছে, আমি কি ওইটা ইউজ করতে পারবো? বুঝি নাই ভাইয়া। আহ আবার একটু। আমার ব্যাচ নাম্বার আছে, বুঝছেন? ব্যাচ নাম্বার, এটা ওইটা আছে, আমি কি ওইটা ইউজ করতে পারবো? ব্যাচ নাম্বার বলতে বুঝি নাই, মানে আপনি আপনি গ্রুপে অ্যাড আছেন না? এসিডি ব্যাচ গ্রুপে অ্যাড আছেন না? হ্যাঁ, কিন্তু আমি ভাই তো হয়তো গায়া। সমস্যার কারণে 2-3টা ক্লাস করতে পারি নাই, পরে আমার লেভেল 2 তে উঠাই দিছিল, দেওয়ার পরে ওইটা আবার আমাকে নামাই দিছিল, নামাই দিয়ে আবার আমার যে এটার মেন জন্য অ্যাডমিন, কাইন্ডলি সিনিয়রকে, সে আপনার আবার সিনিয়রকে বলবো। এটা আমার এই এখানে, এটা প্রথম এখানে ক্লাস কোশ্চেন থেকে না। দিচ্ছে। এটা এখানে কোশ্চেন না ভাই, এটার জন্য আপনি কাইন্ডলি সিনিয়র হেল্প নেবেন। যে আমাকে ব্যাচ চেঞ্জের যে বিষয়গুলো আছে, আপনি যদি ব্যাচ চেঞ্জ, আপনি যদি গ্রুপে অ্যাড থাকেন তাহলে আপনাকে ব্যাচ চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর যদি গ্রুপে অ্যাড না থাকেন তাহলে আপনার ব্যাচ চেঞ্জ হয়নি এখন। গ্রুপে যদি অ্যাপ্রুভ পেয়েছেন আপনি এখন পর্যন্ত, এই গ্রুপে এসিডি ব্যাচে। ও, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, ওকে। গৌরব চৌধুরী ভাই। জি, আমার নামের সাথে মিল আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, একজন কোশ্চেন করেছেন স্যার, বার হওয়া যাবে কি? সর্বোচ্চ আর ক্লাসটা 5 মিনিটও হবে না, 2 থেকে 3 মিনিট হবে। যদি কোশ্চেন গুলো শুনতে চান তাহলে কোশ্চেন গুলো শুনতে পারেন, নয়তো ক্লাস থেকে লিখ নিতে পারেন, কোনো প্রবলেম নেই। জি, গৌরব ভাই। আপনি যখন বলছেন হোমওয়ার্কের কথা, তো একটা ফোন আসছিল যার কারণে আমি হোমওয়ার্কটা কি সেটা বুঝতে পারিনি, মানে হোমওয়ার্কটা কি কি করতে হবে? হোমওয়ার্কটা হচ্ছে এখানে একটা এই পেজে স্ক্রিনশটটা নিয়ে নেন। ওকে, এই পেজের স্ক্রিনশটটা নিয়ে নেন, তাহলে আপনি বুঝে যাবেন যে হোমওয়ার্ক গুলো কি কি। আই হোপ। জিনিস। ঠিক আছে, ওকে, একটু দেখে আচ্ছা। নেবেন তাহলে হয়ে যাবে। ওকে। তারপর হচ্ছে লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন আমাদের লিজা আপু থেকে নিবে, একজন বোন শুধুমাত্র রেজেন্ট করেছে। জি আপু, আপনার কথা শুনতে পাচ্ছি না। জি জি, এখন বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার, ব্রাউজার সেটআপটা একটু কম বুঝছি স্যার। রেকর্ডটা দেওয়া থাকবে, রেকর্ডে চাইলে আপনি 1000 বার রেকর্ডটা দেখতে পারবেন। রেকর্ডটা দেখে নিয়ে আপু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকতে পারবেন। ফেসবুকে আমি একটু কম রিপ্লাই দিতে পারি। দেখে দেখা যাচ্ছে অনেক পরিমাণে কমিউনিটি আছে, যেহেতু এক্ষেত্রে একটু রেসপন্সটা একটু কম থাকে। আমি চাইবো যে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে রাখলে আশা করছি খুব দ্রুত আমি রেসপন্সটা করতে পারবো। তাছাড়া আমাকে যদি কল দিতে পারেন, তো আমাকে বিকাল 4টা থেকে 5টা অ্যাভেলেবল আমি ফ্রি থাকি। বিকাল 4টা থেকে 5টা আমাকে এই নাম্বারে আপনারা কল দিতে পারেন, আমি ইনশাল্লাহ অবশ্যই আপনাদের হেল্প সাপোর্ট করার চেষ্টা করবো। কিন্তু আবার একটা বিষয় খেয়াল রাখবেন, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। মানে একটা প্রবলেম ফেস করছেন, সাথে সাথে টিচারের কাছে না এসে যদি একটু বারবার সলভিং মেন্টালিটি থাকে, তাহলে দেখবেন যে এটা কিন্তু বড় হওয়া যায়। তো আমি চাইবো যে আগে যখন প্রবলেমটা ফেস করবেন, আগে নিজে একটু সলভ করার চেষ্টা করেন। যদি সলভ একান্তই না করতে পারেন, তারপর আমার কাছে আসেন। আর রেকর্ডটা দেওয়া আছে, একবার না পারিলে রেকর্ডটা দেখেন শতবার, ইনশাল্লাহ। ওকে। তো থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আপনাদের সামনে ক্লাসগুলো আরো অনেক সুন্দর হতে যাচ্ছে, অনেক চমৎকার হতে যাচ্ছে। আপনাদের এরকম রেসপন্সটাই সবসময়, সবসময় যেন এরকম ভাবে ভিডিও থেকে পারফরমেন্স করতে পারেন। আর কোঅপারেট করবেন একজন আরেকজনকে, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর